ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया तरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণের শতকোটি প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। তো আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়ের আলোচনা করেছিলাম প্রথম দিনে। সেখানে গুরু তত্ত্ব এবং পরম্পরা, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ এবং ইসকন বর্তমান গুরুবৃন্দ, এই পারস্পরিক কয়েকটা বিষয় এই কোর্সের আলোচনা করেছিল। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণ কমলে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে যে বিষয় রয়েছে, দ্বিতীয় অধ্যায় গুরুদেবের সাথে সম্পর্ক স্থাপন, এই বিষয়ে তিনটে পর্যায়ে আলোচনা হবে, তিনটে ক্লাস। প্রথমটা হচ্ছে গুরু পদাশ্রয়, গুরু নির্বাচন আর দীক্ষাকালীন প্রতিজ্ঞা। তো দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশটা হচ্ছে এই কয়েকটা উদ্ধৃতি দিয়ে আমরা শুরু করছি যে গুরু পদাশ্রয়। যে কেউ যখন ইস্কনের সংস্পর্শে আসছেন, নতুন ভক্তরা প্রত্যেককে প্রভুপাদের আশ্রয়ে নিয়ে আসবেন। এবং যেহেতু প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য, এই পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম, তিনি হচ্ছেন ইস্কনের চূড়ান্ত কর্তৃপক্ষ তথা সর্বপ্রধান শিক্ষাগুরু। যা কিছু কনফ্লিক্ট বা দ্বন্দ্ব হোক না কেন, সেগুলোর মূল সমাধানটা আমরা প্রভুপাদের শিক্ষার ভিত্তিতে পাব। তো সেই জন্য এই যে শিষ্য হওয়ার পূর্বে এই বিষয়গুলো ভালোভাবে জানার প্রয়োজন আছে। ফলশ্রুতি স্বরূপ নিজেরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপরেই দীক্ষাকালীন প্রতিজ্ঞা করে আনুষ্ঠানিকভাবে দীক্ষা নেবেন। কেন এই জন্য এগুলো সবাইকে ভালোভাবে জানিয়ে দেওয়া, যাতে নিজে এই গাইড বইটাতে ইসকনেরও কিছু, ইসকনের যে ল বুক বা আইন বই রয়েছে, ইসকনের যে মানে পরিকাঠামো সংগঠন করা হয়েছিল তার প্রভুপাদ থাকাকালীনই, সেই অনুসারে এই দীক্ষার বিধিবদ্ধ নিয়ম প্রণালী দেওয়া রয়েছে। তো একটা হচ্ছে পারমার্থিক বিষয়, আর একটা হচ্ছে সাধারণ কিছু ফর্মালিটি, যেটা মেনটেন করে নিজেকে প্রস্তুত করা। কেননা প্রতিজ্ঞার পরে প্রতিজ্ঞা ভঙ্গ করলে সেটা অপরাধ। তাই প্রতিজ্ঞা করার আগে কি প্রতিজ্ঞা করতে হবে, কেন প্রতিজ্ঞা করবো, কিভাবে সেটা রক্ষা করা যাবে, এগুলো জেনে নেওয়ার পরে আপনারা আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেবেন। সেই জন্য এইটা বিগত বেশ কয়েক বছর আগে এই কোর্সটা জিবিসি থেকে প্রবর্তন করা হয়েছিল, যে যাতে করে নতুন ভক্ত এবং যারা দীক্ষিত হয়ে
পারমার্থিক জীবনযাপন করতে চান, এই সমস্ত শ্রদ্ধাবানদের এই শিষ্য প্রশিক্ষণ কোর্সটা আবশ্যক। তো যাই হোক, এখন আমরা এই পর্যায়ে আলোচনা করছি গুরুপদাশ্রয়। তো এখানে উপনিষদ থেকে একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু, তস্যইতে কথিতা হর্তা প্রকাশন্তে মহাত্মা। তো অনুবাদটা একজন পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু। ভগবান হ্যাঁ, একজন পড়ুন তো। প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ভগবান পড়ুন। ও গুরুদেব উভয়ের প্রতি যে মহাত্মগণের প্রগাঢ় ভক্তি বর্তমান, তাদের মধ্যে বৈদিক জ্ঞানের সমস্ত নিহিতার্থ এমনিতেই প্রকাশিত হয়। তার মানে ভগবানের যেরকম ভক্তি করা হয়, শ্রদ্ধা সম্মান করা হয়, তার প্রতিনিধি রূপ গুরুদেবকেও অনুরূপ শ্রদ্ধা সম্মান প্রদর্শন করলে তার মধ্যে তিনি অন্তর্নিহিত যে অর্থ, বৈদিক জ্ঞান, তাৎপর্য, সেটা হৃদয়ে প্রকাশিত হবে, অর্থাৎ তিনি উপলব্ধি করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তো জিবিসি 2013 সালে একটা মিটিং এ জিবিসি, যারা ইসকনের সর্বোচ্চ পরিচালক মন্ডলী, তাদের পক্ষ থেকে এই বিবৃতিটা প্রকাশ করা হয়েছিল প্রভুপাদ আশ্রয় বিষয়ে। তো এই বিবৃতিটাতে কি বলা হয়েছে, এটা একজন পড়ুন। তো আমি পড়বো প্রভু? না, আরেকজন আন্তর্জাতিক আরেকজন পড়ুন। একজন হরে একজন কৃষ্ণ পড়ুন। প্রভু। পড়ুন প্রণাম প্রভু। প্রণাম। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন এর প্রতিষ্ঠাতা আচার্য এবং আমাদের সংঘের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু ও চূড়ান্ত কর্তৃপক্ষ রূপে ইসকনের প্রত্যেক ভক্তের সাথে শিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এই পরম্পরায় প্রভুপাদের মাধ্যমে সকলে কানেক্টেড হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়ে ইসকনের যে আইন গ্রন্থ, বিধিমালা রয়েছে, রুলস রেগুলেশন, সেখানে এই হরিনাম দীক্ষা, অর্থাৎ এই প্রথম দীক্ষা সংক্রান্ত যে বিধি নিয়মের অবতারণা করা হয়েছে, তার মধ্যে আমরা এখানে এই প্রাথমিক দীক্ষা দীক্ষা সংক্রান্ত কিছু বিধি নিয়ম এখানে তুলে ধরা হচ্ছে, যেটা জানা দরকার। এবং এখানে পরিশিষ্টে আরো বেশ কিছু আছে, যেটা আপনারা এই গাইড বইতে পড়বেন, তাহলে আরো ডিটেল জানতে পারবেন। এবং সেই জন্য আমি বলেছিলাম, জানি না গ্রুপটা হলো কিনা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা, তাতে করে অনেক প্রশ্ন এবং তথ্য ইনফরমেশন কয়েকদিন আদান প্রদান করা যেত। তো যাই হোক, আমি বংশী গোপীনাথ প্রভুকে বলবো ওই গ্রুপটা করে দিতে, এবং গ্রুপে আমারও অ্যাড করা থাকবে এবং আপনারাও এডিশন থাকবেন। তাহলে তারপরে এই কোর্সটা কমপ্লিট হলে পরে এই গাইড বইটা আপনাদের থাকছেন, এবং কমপ্লিট করার পরে একটা শর্ট কিছু পরীক্ষা নেওয়া যেতে পারে, শর্ট এমসিকিউ, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, এখনকার দিনে যেরকম পদ্ধতি হয়েছে, যে বেসিক আইডিয়া হয়েছে কিনা। যদিও এই বিষয়টা জানার কোনো সীমা পরিসীমা নাই, আরো বিশদভাবে জানার প্রয়াস আপনারা করতেই পারেন। তো প্রভুপাদ আশ্রয় সম্পর্কে ইসকনের বিধিমালাতে 7-2-1 এই হরিনাম দীক্ষা সংক্রান্ত ব্যাপারে কি বলা হয়েছে, এই নিয়ম গাইড বইতে উল্লেখ আছে, এখানে আমরা আজকে একটু পড়ছি। একজন পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। হ্যাঁ। ইসকন ভক্তগণ নতুন সদস্যদের শিল প্রভুপাদের পদাশ্রয় এবং কৃষ্ণ ভাবনায় যারা তাদের প্রশিক্ষণ, সহায়তা ও শিক্ষা দিচ্ছেন, তাদের দিক নির্দেশনা গ্রহণ করার শিক্ষা দেবেন। দ্বিতীয়, ইসকন সদস্যরা কবে এবং কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চায় তা তারা নিজেরাই নির্ণয় করবে। তৃতীয় প্যারা, তবে অবশ্যই শিল প্রভুপাদকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ও সর্বপ্রধান শিক্ষাগুরু রূপে হৃদয়ে ধারণ করবে। হুম, হরি বল। এটা হচ্ছে নিয়ম। মানে এক্ষেত্রে দীক্ষাটা কোনো কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না, কারণ ইসকনের পরম্পরায় প্রভুপাদের পরবর্তীতে বেশ কয়েকজন অনুমোদিত দীক্ষাগুরু আছেন। এখন যিনি শিষ্য হবেন বা দীক্ষা গ্রহণ করবেন, তিনি আগের থেকে ঠিক করে নেবেন মানসিকভাবে, যে আমি এই নির্ধারিত অনুমোদিত এই গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করার জন্য রেডি হয়েছি। সেই অনুসারে যে বিভাগীয় বা যে ভক্তদের সঙ্গে আপনারা কানেক্টেড আছেন, তারা সেইভাবে রেকমেন্ড করবেন। এবারে গুরুদেব বা তার অধীনস্থ ভক্তরা আপনাকে একটু ইন্টারভিউ নেবে, তারপরে আপনি বিবেচিত হলে তখন আপনি দীক্ষা গ্রহণ করবেন। সেই জন্য অপেক্ষা করতে হবে, সেই সংক্রান্ত নিয়ম এখানে বলা হচ্ছে। তো ইসকন বিধিমালার আরো একটি পরবর্তী নিয়মে বলা হচ্ছে, এটা একজন এটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, আমি করবো। হ্যাঁ, পড়ুন। নিজের দীক্ষাগুরুর প্রণাম মন্ত্র উচ্চারণ করার পর ইসকনের পূর্ণাঙ্গ শিষ্যগণ তো বটেই, ভবিষ্যৎ প্রজন্মের সবার প্রতিষ্ঠাতা
আচার্য রূপে ছিল প্রভুপাদকে প্রণাম করার সময় তার প্রণাম মন্ত্রের অন্তত প্রথম অংশটুকু উচ্চারণ করা উচিত। অর্থাৎ আমরা যখন কোনো পারমার্থিক কার্যে যুক্ত হই তখন নিজের দীক্ষাগুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয় এবং তারপর প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করে। এই সংস্থার মূল হচ্ছেন প্রভুপাদ। এরপরে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ ধন্যবাদ পড়ুন মাতাজি, পড়ুন। প্রভুপাদ। এটি বোঝা উচিত যে ঈশ্বরের শিক্ষা ও দীক্ষাগুলির উদ্দেশ্য হল তিল প্রভুপাদের সাথে ইস্কন ভক্তদের বিশ্বাস, শ্রদ্ধা ও অনুরাগপূর্ণ গভীর সম্পর্ক সুপ্রতিষ্ঠিত করা। হুম, এটা হচ্ছে মূল একটা বিষয়। তো আমাদের এই যে এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, ইসকনে গুরু পাদাশ্রয়টা কিরকম। সর্বোপরি আছেন প্রভুপাদ, তারপরে একাধারে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। অর্থাৎ দীক্ষাগুরু আনুষ্ঠানিক দীক্ষা এবং শিক্ষা আদেশ প্রদান করেন, আর শিক্ষাগুরু নিয়মিতভাবে ভক্তের সঙ্গে যোগসূত্র রক্ষা করে তাকে পারমার্থিক জীবনে সহায়তা করেন। বা শিষ্যও তিনি শিক্ষাগুরুর মাধ্যমে সবসময় দীক্ষাগুরুর সঙ্গে সাক্ষাৎ বা নাও হতে পারে, কিন্তু শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রতিনিধি রূপ, তিনি তার মাধ্যমে সবকিছু গাইড পেতে পারেন। তো এইভাবে শিষ্য এই রকম একটা, প্রভুপাদ হচ্ছে একটা বড় ছত্রছায়া, তার মধ্যে এই আশ্রয়ে থেকে ভজনা করবেন। চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে না, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। অর্থাৎ আশ্রয় নিয়ে এই ভজনা করার প্রয়োজনীয়তা রয়েছে। তো এখানে দেখুন এই গাইড বইয়ের 30 পৃষ্ঠায় একটা বক্স আছে। এখানে কয়েকটা পয়েন্ট আপনারা এটা পড়ে যেরকম বুঝেছেন বা এতদিন এই পারমার্থিক জীবন অনুশীলন করছেন, দীক্ষার পূর্ব অনুশীলন, তো সেই হিসাবে এই বিষয়টা সম্পর্কে দু একটা পয়েন্ট আপনারা বলবেন। যে পারমার্থিক জীবনের শুরু থেকে কিভাবে ছিল প্রভুপাদের সাথে ভক্তি কেন্দ্রিক অকৃত্রিম সম্পর্কের বিকাশ ঘটানো যায় তার কিছু উপায় উল্লেখ করুন। অর্থাৎ আমাদের প্রভুপাদের সঙ্গে কিভাবে অকৃত্রিম সম্পর্ক, ভক্তি কেন্দ্রিক সম্পর্কের বিকাশ ঘটাতে পারি, কি করলে, বলো। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এক একজন এক একটা পয়েন্ট বলবেন। শিল প্রভুপাদের লেখা বই বেশি বেশি করে আর পড়বে। হ্যাঁ, প্রভুপাদের যে ভাষ্য সমন্বিত গ্রন্থ, শাস্ত্র গ্রন্থগুলো বেশি বেশি করে পাঠ করা, পড়া আর কি, এর মাধ্যমে একটা বিষয়। ঠিক আছে, আর অন্য কোনো পয়েন্ট অন্যজন বলুন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলবো বলুন আমি? বলুন প্রভু। প্রভু বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রভুপাদের অনুগামী ভক্তদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। হ্যাঁ, প্রভুপাদের অনুগামী ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি নিজেকে যুক্ত করা বিভিন্ন সভায়। ঠিক আছে, টাটা। হরে কৃষ্ণ প্রভু, বলবো। হ্যাঁ বলুন বলুন মাতাজি। প্রভুপাদের জীবনী গ্রন্থ পাঠ ও উন্নত প্রবীণ ভক্তদের কাছ থেকে আমাদেরকে বেশি বেশি করে প্রভুপাদ সম্পর্কে শ্রবণ করতে হবে। হ্যাঁ, সাধু সঙ্গ, উন্নত প্রবীণ বৈষ্ণবদের কাছ থেকে এই বিষয়ে শ্রবণ করা, এটা একটা পয়েন্ট। হরে আর কৃষ্ণ কেউ প্রভু। হ্যাঁ বলুন। শিল প্রভুপাদের গ্রন্থ প্রচার করার মাধ্যমে আমরা প্রভুপাদের সঙ্গে আমরা গভীর সংযুক্ত থাকতে পারবো। হ্যাঁ, যেহেতু প্রভুপাদ খুশি হন এই ভগবত কথা কৃষ্ণ ভবনামৃত প্রচারের মাধ্যমে, এবং তার একটা মূল মাধ্যম হচ্ছে এই গ্রন্থ প্রচার। হ্যাঁ বলুন। ঠিক আছে, তো এইভাবে আমরা উম, ভক্তি কেন্দ্রিক সম্পর্ক প্রভুপাদের সঙ্গে গড়ে তুলতে পারি। তারপরে একটা পয়েন্ট আছে দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং প্রভুপাদ আশ্রয়ের মধ্যে সম্পর্ক কি। আসলে এইগুলো আমরা আগে একটু দেখি প্রভুপাদ কি বলছেন এই বিষয়ে, প্রভু, একটা আমি বলবো। বক্তব্য। হ্যাঁ, এটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। দীক্ষাগুরু অনেক সময় উপস্থিত থাকেন না, তখন উন্নত প্রবীণ ভক্তের কাছ থেকে শিক্ষা ও নির্দেশনা নেওয়া যেতে পারে। তাকে বলা হয় শিক্ষাগুরু। শিক্ষাগুরু মানে এই নয় যে তিনি দীক্ষাগুরুর শিক্ষার বিরুদ্ধে কিছু বলেন। যদি কেউ তা করেন তবে সে শিক্ষাগুরু নয়, বদমাশ। অর্থাৎ মন গড়া আবল তাবল কিছু বলে শুধু নিজের অনুগামী তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। যেরকম সহজিয়া জাতি গোসাই, তারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করে যে "এই, তোমাকে কিছু করতে হবে না, যা খুশি করো, যা খুশি খাও, আমার কাছে শুধু দীক্ষা নিয়ে আর বছরের শেষে একটু দক্ষিণা দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল"। কিন্তু আসলে তার দ্বারা মূল্য না দিলে মূল্যবান বস্তু কি পাওয়া যায়?
মূল্যবান বস্তু পেতে গেলে মূল্য দিতে হয়। বাজারে সস্তায় সস্তা পচা কানা এই সমস্ত বিষয় পাওয়া যাবে, তাই না? আর ভালো জিনিস পেতে গেলে মূল্য দিতে হয়। ঠিক সেরকম আমরা যদি জীবনের চরম লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকে সেরকম মূল্য দিতে হবে, চরম মূল্য দিতে হবে। তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর পথে অগ্রসর হতে পারবো। তো তারপরে প্রভুপাদের অবস্থান সম্পর্কে জিবিসির আরেকটা বিবৃতি, এটা আরেকজন পড়ুন তো। প্রভু আমি হুম, পড়ুন আরেকজন। হরে কৃষ্ণ প্রভু, আমি বলবো। হ্যাঁ, পড়ুন। শ্রীকৃষ্ণই তার করুণার বিভিন্ন প্রকাশের সমন্বয়ে চরমে ভক্তকে মুক্ত করেন। এ প্রকাশ সমূহ হলো চৈতন্য গুরু, শ্রীকৃষ্ণ চৈত্য গুরু, হুম। শ্রীল প্রভুপাদ গুরু পরম্পরায় দীক্ষা গুরু, অন্যান্য শিক্ষাগুরু, হরিনাম শাস্ত্র, নববিধা ভক্তি, তবে তা এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এইভাবে অনেক কিছু বিষয় এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। কিরকম? যেরকম আমরা এই যে চৈত্যগুরু বলতে হৃদয়ে যে পরমাত্মা রূপে ভগবান আছেন, আমরা হৃদয় থেকে একটা অনুপ্রেরণা পাই। দেখবেন কোনো কাজ করতে গেলে আপনি করব কি করবো না, তখন হৃদয় থেকে একটা অনুপ্রেরণা আসে, তখন সেই অনুসারে সিদ্ধান্ত নিতে হয়। তো এই যে হৃদয় থেকে যে অনুপ্রেরণা পাই, সেটা ওই পরমাত্মা রূপী ভগবানই চৈত্যগুরু রূপে আমাদেরকে অনুপ্রাণিত করেন। এবারে এই পথে আসার জন্য যে আপনাকে উম, এনেছেন, তাকে পথ প্রদর্শক গুরু বলা যেতে পারে, বা বর্তমান প্রদর্শক গুরু। তো তারপরে এইভাবে শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আর সর্বোপরি আমাদের সংস্থায় মূল শিক্ষাগুরু হচ্ছেন প্রভুপাদ, তিনি শিক্ষাগুরু রূপে। আর আনুষঙ্গে হচ্ছে সাধু গুরু শাস্ত্র, এই যে হরিনাম শাস্ত্র, নববিধ ভক্তির পদ্ধতি, এগুলো আমাদের ভক্তি জীবনের আনুষঙ্গিক অঙ্গ, এবং এর মাধ্যমে আমরা ভগবানের করুণা লাভ করতে পারি। তো আরো বিষয় বলা হচ্ছে এই প্রকাশ সমূহ সম্পর্কে, এটা আরেকজন পড়ুন। প্রভু আমি বলি, হ্যাঁ। উক্ত পরম্পরার সহায়ক প্রকাশসমূহের মধ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে শ্রীল প্রভুপাদ ইসকনের সকল সদস্যের সর্বপ্রধান শিক্ষাগুরু। সকল প্রজন্মের ইসকন সদস্যদের শ্রীল প্রভুপাদের গ্রন্থ, শিক্ষা, সেবা ও ইসকন সংঘের মাধ্যমে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরির জন্য আখ্যা ও উৎসাহ দান করা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা প্রভুপাদের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলে, অর্থাৎ গুরু পরম্পরার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সর্বোপরি ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে। তো তারপরে প্রভুপাদ ভাগবতমের তাৎপর্য থেকে একটা উদ্ধৃতি দেওয়া হচ্ছে, এটা আরেকজন পড়ুন। হরে কৃষ্ণ পূর্ব প্রভু, হুম, পড়ুন। পারমার্থিক উন্নতি সাধনের সবচেয়ে সহজ পন্থা হলো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা এবং সর্বান্তকরণে তার সেবা করা। সেটি সাফল্যের রহস্য। সে সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর গুরুষ্টমকমে বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। কন্টিনিউ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু আমি বলছি, গুরুদেবের সেবা করার ফলে অথবা গুরুদেবের কৃপা লাভ করার ফলে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ হয়। প্রতি কদ্দম মুনির সেবা করার ফলে দেবহূতি তার সিদ্ধির অংশ প্রাপ্ত হয়েছিলেন, তেমনি ঐকান্তিক শিষ্য সদ্গুরুর সেবা করার দ্বারাই কেবল ভগবান এবং গুরুদেবের কৃপা একসঙ্গে লাভ করেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। মানে এখানে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে কর্দমমণি যদিও দেবহূতি মাতার পতি ছিলেন, তার সেবা করার ফলে তিনি সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, ভগবানকে লাভ করেছিলেন তারা সন্তান রূপে। এইটা তো এইভাবে আমরা এই পর্যায়ে গুরু পাদাশ্রয় বিষয়ে এই আলোচনাটা দেখছি, এবং এখানে আরো যে কিছু উদ্ধৃতি বা বিষয় আছে যেগুলো আপনারা আশা করি পড়েছেন। তো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলছি, একটা আমরা যে পয়েন্ট গুলো বলছি সেগুলো তো আমাদের বইয়ের মধ্যেই রয়েছে, যে আমরা বক্সে যেগুলো লিখবো সেগুলো কি
নিজের এগুলো থেকে এই যে পয়েন্টগুলো নিজেই বলা হচ্ছে এগুলো আপনারা নোট করবেন বা আলোচনা, সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা করতে চাইছিলাম যে আপনারা অনেক সময় কেউ কিছু পয়েন্ট যদি হ্যাঁ মিসিং হয় বাবু, বা হয় বলতে পারেন। আর যে এগুলো ক্লাসটা এগুলো নোট করবেন। আর আপনার আচ্ছা যদি আরো কিছু পয়েন্ট মনে থাকে নোট করবেন, আপনারা পরে লাস্টে বলতে পারেন। এই 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 জন্য এই বক্সগুলো দেওয়া হয়েছে, যাতে করে নিজেরা আলোচনা করে এই জিনিসটা মেনশন করবেন। এটা পড়া এবং প্রাসঙ্গিক হতে হবে সেটা। করি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, একজন বলুন। দীক্ষা শিক্ষা গুরু পদাশ্রয় হুম। এবং প্রভু পদাশ্রয়ের মধ্যে সম্বন্ধ কি? হ্যাঁ, ওই যে দেখালাম আমরা একটা চার্ট, এই যে গাইড বইয়ে যে চার্টটা দেওয়া আছে, যে সর্বপ্রধান হচ্ছেন শিল প্রভুপাদ। আমরা শিল প্রভুপাদের সঙ্গে কানেক্টেড হয়ে গুরু পরম্পরার মহান আশ্রয়ে আছি, এবং শিল প্রভুপাদের শিক্ষার ভিত্তিতে শিক্ষাগুরু গাইড করবেন শিষ্যকে। তার মানে শিক্ষাগুরুরও একটা গাইডেন্সে। আর দীক্ষাগুরুর কানে শিক্ষা এবং দীক্ষা উভয়ই, যেহেতু দীক্ষাগুরু একজনই হবেন, তাই তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করার মধ্যে এইভাবে দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং সর্বোপরি প্রভুপাদ, তাদের আশ্রয় থেকে আমরা ভগবত ভজন করছি। এটা হচ্ছে পরস্পর কানেক্টেড। মানে এই যে সেই জন্য একটা উদ্ধৃতি দেওয়া হলো এখানে, যে শিক্ষাগুরু প্রভুপাদের শিক্ষার বিরুদ্ধে কিছু বলেন না বা নিজের মন গড়া কিছু বলেন না। যে শিক্ষা ধারা প্রবর্তন করা হয়েছে সেই অনুরূপ শিক্ষায় তাকে, প্রাসঙ্গিক বিষয়ে তাকে গাইড করবে। মানে বিরুদ্ধে কিছু বললে তিনি আর শিক্ষাগুরু থাকবেন না। সেই জন্য আমাদের এই ইসকনের এই শিক্ষা অনুসারে যিনি আপনাকে যথাযথ রূপে গাইড করছেন তিনি শিক্ষাগুরু। তাই আমাদের কানেকশনটা হচ্ছে প্রভুপাদের সঙ্গে, প্রভুপাদের শিক্ষার আধারে শিক্ষাগুরু শিষ্যদেরকে বা ভক্তদেরকে গাইড করে। ঠিক অনুরূপভাবে প্রভুপাদ যে নির্দেশনা দিয়েছেন দীক্ষা সংক্রান্ত, সেই বিষয়ে আনুষ্ঠানিক দীক্ষা দিয়ে শিষ্যকে সেইভাবে পাপ মুক্ত বা পারমার্থিক ভাবে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার প্রয়াসে ব্রতী থাকবেন দীক্ষাগুরু। এরকম একটা কানেকশন। ঠিক আছে, আমরা এরপরে পরবর্তী অংশটা যে এই আলোচনা করব এখন, গুরু নির্বাচন। অর্থাৎ আমরা যে দীক্ষা নেব, গুরু নির্বাচন বিষয়ে ইসকনের বিধি নিয়ম কি রয়েছে। বাইরের জগতে তো বিশেষ কোনো নিয়ম বিধি নেই, কিন্তু এখানে সবকিছু শিক্ষা গ্রহণ করে, বিবেচনা করে, প্রস্তুত হয়ে তারপরে গুরু নির্বাচন করে উপযুক্ত সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে, যাতে পরবর্তীতে কোনো আফসোস করতে না হয় বা দীক্ষাকালীন প্রতিজ্ঞা ভঙ্গ করে বিপদগামী হতে না হয়। ঠিক আছে, তো এই বিষয়ে আমরা যে গুরু নির্বাচন করব, তার আগে গুরু যোগ্যতা, নিজেরও শিষ্যেরও যোগ্যতা, এটা জানা দরকার, তাই না? গুরু যেরকম শিষ্যকে শিষ্যকেও যাচাই করে নেবেন, শিষ্য সেরকম গুরুদেবকে যাচাই করে। কিন্তু গুরুদেবের শিষ্যকে যাচাই করার পদ্ধতিটা আলাদা, আর শিষ্যের গুরুদেবের পদ্ধতিটা আলাদা। গুরু মানে আমরা যদি কৃষ্ণের কাছে প্রার্থনা করি, তাহলে কৃষ্ণ কৃপায় আমাদের সদ্গুরু লাভ হয়, আর গুরুর মুখে ভগবানের কথা শ্রবণ করে আমাদের কৃষ্ণের ভক্তি বাড়ে। এটা হচ্ছে বিষয়, অর্থাৎ পরস্পর সবকিছু সম্পর্কযুক্ত। কৃষ্ণের কৃপায় সদ্গুরু লাভ হবে, সদ্গুরুর শ্রীমুখ থেকে ভগবানের কথা, তার নির্দেশনা শুনে আমাদের কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হবে। তাহলে পরস্পর সবসময় সম্পর্কিত, এটা হচ্ছে বিষয়। তো সেই জন্য এখন আমরা এই সদ্গুরু নির্বাচন করার পূর্বে দেখি সদ্গুরুর কি ধরনের যোগ্যতা, কে সদ্গুরু। তাহলে এই জগতে তো অভাব নেই, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। আর যে কেউ কেউ ভগবানের অবতার, কেউ কিছু অলৌকিক ম্যাজিক জাদু বা কোনো কিছু সিদ্ধি প্রদর্শন করে নিজেকে ভগবান বলে জাহির করে বর্তমান দিনে, বিশেষ করে বাংলায় বা ভারতে অনেক সময় ভগবানের ফ্যাক্টরি, যে কেউ ভগবান। আর মানুষ ধর্মভীরু, তাই কেউ অলৌকিক কিছু হঠাৎ দেখিয়ে দিলে তার অনুগামী হয়ে যায়। এভাবে নিয়ে গুরু দেখা গেলো, এরকম অনেক গুরু সেই সুযোগ নিয়ে অনেক মানুষকে বিপদগামী করেছে, পরে তিনি জেলে চলে গেছেন। ভগবান তথাকথিত ভূমিফোড় ভগবান আর কি যাকে বলে, নিজে নিজে গুরু, ভূমিফোড় গুরু হয়ে গেল বা নিজে নিজে ভগবান হয়ে গেল, দিয়ে কিছু মানুষকে প্রভাবিত করতে পারে। কিন্তু মানুষ সস্তায় সবকিছু পেতে চায়, তাই তার দ্বারা বিভ্রান্ত হয়। যারা প্রতারিত হতে চায় তারা এরকম প্রতারকের পাল্লাই পড়বে। ভগবান তো সবার মনোভাব জানেন, এরকম তার কাছে একজন প্রতারককে পাঠিয়ে দেবে। তো সেই জন্য আমাদের সদ্গুরুর যোগ্যতাটা জানিয়ে নেওয়া দরকার। যেরকম বাজারে আমরা কোনো জিনিস কিনতে গেলে আগে যাচাই করে নিই, সামান্য একটা জিনিস কিনতে গেলে, আর এটা জীবনের সিদ্ধান্ত, তাহলে আমরা সবকিছু জেনে শুনে দীক্ষা নেবো না, সেটা দেখতে হবে। তো এখন গুরু নির্বাচন বিষয়ে আগে সদ্গুরুর যোগ্যতাগুলো আমরা কি জানি। উপদেশামৃতে এই শ্লোকটি বলা হয়েছে, এটা হয়তো অনেকেরই জানা আছে, তাই না? বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বিগাঞ্জ বিষয়ত ধীরা সর্বাম অপিমাম পৃথিবীং সশিষ্যা। তো এই শ্লোকের অনুবাদটা একজন পড়ুন। কৃষ্ণ পড়ছি বলবো প্রভু। বাবু? হ্যাঁ পড়ুন পড়ুন।
যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, বোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদার উপস্থ বেগ এর স্বরবেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে সক্ষম। শিষ্য যেরকম শাসন গ্রহণ করবেন, কিন্তু কে শাসন করতে সক্ষম বা কে এরকম পর্যায়ের একজন আদর্শ গুরু হতে পারেন, উপদেশামৃতে এই যোগ্যতা প্রসঙ্গে এটা বলা হলো যে বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ। বাক্যের বেগটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা, বাক্যটা খুব শক্তিশালী। আপনি এমন একটা কথা বলে দেবেন দূর থেকে যে সেই কথার দ্বারা সে অনেকে আঘাতপ্রাপ্ত হতে পারে। তাই বাক্যটা এমন ভাবে কথা, বাক্যবান, সেই জন্য বাক্যটাও একটা অস্ত্রের মতো কাজ করে, তাই না? আবার বিশিষ্ট ব্যক্তি যদি সেরকম কথা বলেন, সে কথাটার অনেক ইফেক্ট, প্রভাব। এমনি একটা গুলি কাউকে যদি হাতে করে ছুঁড়ে মারা হয় কিছু হবে, কিন্তু AK-47 রাইফেলের ভিতর দিয়ে যদি ফায়ার করা হয় তাহলে সে মরে যাবে। সেরকম কথাটা, অনেক লোক অনেক কিছু বললে মানে, কিন্তু যিনি শুদ্ধ জীবনযাপন করেন, এরকম সদ্গুরু পরম্পরায় আছেন, যথাযথভাবে করেন, তার যে কথার দাম, একই কথা, সেটার আলাদা শক্তি। তো এইভাবে কথার সংযম অভ্যাস করতে করতে তার বাক সিদ্ধি হয়ে যাওয়া। তো এরকম ক্রোধের বেগ, মনের বেগ, এগুলো যিনি নিয়ন্ত্রণে আনেন, তাকে বলা হচ্ছে যে তিনি সবাইকে শিষ্য করতে পারেন, সারা পৃথিবীর মানুষ। লাইটটা অন নাই তো। সদ্গুরুর যোগ্যতা প্রসঙ্গে আরো উপনিষদের আরেকটা শ্লোক উল্লেখ করা হচ্ছে। এটা দেখুন, তদ বিজ্ঞানার্থং স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত পাণি সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। অনুবাদটা একজন পড়ুন। হরে কৃষ্ণ পড়ুন। প্রভু, ধন্যবাদ। প্রণাম, আমি পড়ছি। হ্যাঁ, পড়ুন পড়ুন। এ সমস্ত বিষয় যথাযথভাবে বোঝার জন্য অবশ্যই হাতে যোগ্য কাষ্ঠ, যোগ্য উপকরণ নিয়ে বিনম্র চিত্তে বৈদিক জ্ঞান সম্পন্ন এবং পরম সত্যের প্রতি সুদৃঢ় ভক্তিযুক্ত গুরুদেবের কাছে আত্মসমর্পণ করতে হবে। তো এই ক্ষেত্রে এটা উপনিষদে আছে। তৎকালীন সময় তো সবাই গুরুকুলে এই ব্রহ্মবিদ্যা শিক্ষা লাভের জন্য থাকতো, কিন্তু বর্তমানে কলিযুগের পরিস্থিতিতে সেটা পাল্টে গেছে। কিন্তু এটা বোঝা উচিত যে গুরুদেবের কাছে বিনম্র চিত্তে, আর অবশ্যই যোগ উপকরণ অর্থাৎ সেবা পূজার কিছু উপকরণ সামগ্রী নিয়ে গিয়ে সেখানে উপনীত হলে তার কাছে শরণাগত হতে হবে। তাহলে কি হবে না, তার যথার্থ ভক্তি লাভ হবে। আর সদ্গুরুর আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ যোগ্যতা, যেটা চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। এখানে বলা হয়েছে, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের রাজ্য। অনেক লোক বলে আমি যা করছি করছি, দেখার দরকার নেই, আমি যা বলছি তাই শুনো, এরকম আদেশ দিতে থাকে না। চৈতন্য চরিতামৃতে এরকম পূর্ববর্তী শ্লোকটা এরকম আছে যে, আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের রাজ্য। অর্থাৎ তিনি গুরু হতে পারেন, আচার্য হতে পারেন, যিনি নিজে আচরণ করে শিক্ষা দেন। এইটা হচ্ছে সদ্গুরুর আরেকটা যোগ্যতা। তখন সেই শিক্ষাটা বিশেষভাবে কার্যকরী হয়। বর্তমান দিনে যেরকম স্কুল কলেজের শিক্ষকেরা দেখা গেলো নিজে ধূমপান নেশার প্রতি আসক্ত, তাহলে ছাত্রদেরকে কি করে সেই পথ থেকে বিচ্যুত করবে? ছাত্ররা লুকিয়ে লুকিয়ে প্রথমে করবে, পরে প্রকাশ্যে করবে। তখন আর তার বলার কোনো পাওয়ারই থাকবে না, কারণ নিজেই তো সেই কাজে লিপ্ত আছে, তাই না? নিজে আচরণ করে দৃষ্টান্ত স্থাপন করতে হয় কাউকে শিক্ষা দিতে গেলে। তো গুরু সেরকম নিজে আদর্শ আচরণ করে এই অনুশীলনের দৃষ্টান্ত স্থাপন করবেন, সেটা অনুসরণ করে শিষ্যরা তাই করবেন। তো এই প্রকার গুরু হচ্ছেন সদ্গুরু। মহাপ্রভুর আমাদের প্রতি উপদেশ কি আছে, যে ভারত ভূমিতে হলো মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পরব। এই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে নিজের জীবনকে সার্থক করতে হবে, আর অন্যের উপকারও নিয়োজিত হতে হবে, সেটা হচ্ছে বিষয়। ঠিক অনুরূপভাবে গুরুদেব নিজে আচরণ করে সেই প্রচার কার্যের দ্বারা ভক্তকে, শিষ্যকে অনুপ্রাণিত করেন এই পথে থাকার জন্য। ঠিক আছে? তো এই বিষয়ে চৈতন্য চরিতামৃতের তাৎপর্য বা ওই অর্থ হিসাবে বলা হচ্ছে, এটা একজন পড়ুন তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু। প্রণাম প্রভু। হ্যাঁ, ভগবানের প্রণামের আচার ও প্রচার দুটি কার্যই করো, তাই তুমি সকলের গুরু এবং জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। তাৎপর্য: শ্রীল সনাতন গোস্বামী এখানে স্পষ্টভাবে জগৎগুরুর সংজ্ঞা বিশ্লেষণ করেছেন। তার যোগ্যতা হচ্ছে তিনি অবশ্যই শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করবেন এবং সেই পথে প্রচার করবেন। যিনি তা করেন না, তিনি সদ্গুরু নন। তাহলে সদ্গুরুর এটা একটা বিশেষ যোগ্যতা হলো। তো এখন দেখুন আপনাদের এই গাইড বইয়ে 32 পৃষ্ঠায়
দুটো বক্স আছে। এই সদ্গুরুর যোগ্যতা বিষয়ে আমরা আলোচনা করছিলাম তো। তো প্রথম বক্সটা আছে একজন গুরুদেবের মধ্যে আপনি কি কি অনুসন্ধান করেন, অর্থাৎ গুরু নির্বাচন করতে গিয়ে আপনি একজন কি দেখবেন, কি অনুসন্ধান করবেন যে হরে তিনি কৃষ্ণ প্রভু। সদ্গুরুকে। হ্যাঁ বলুন প্রভু। এক নম্বরে গুরুদেব যেন যেন পরম্পরা ক্রমে হয়। অর্থাৎ গুরু গুরু পরম্পরায় আছেন। হ্যাঁ, গুরুদেব তারপর আর তত্ত্ববেত্তা হবেন এবং গুরু পরম্পরায় ধারায় থাকবেন। একটা যেটা বলা হচ্ছে পয়েন্ট সেটা রিপিট করতে হবে না। তত্ত্ববেত্তা গুরুদেব হবেন, যেটা কৃষ্ণ বলবেন তত্ত্ববেত্তা। সেটা শাস্ত্রসম্মত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। গুরু তিনি আচার করবেন এবং স্বাস্থ্যমত এবং প্রচার করবেন। হ্যাঁ, যেটা আমরা আলোচনা থেকে পেলাম যে তিনি আচরণ এবং প্রচার করেন, আচার্য। হরে কৃষ্ণ প্রভু বলবো, হ্যাঁ বলুন বলুন মাতাজি। যিনি সুদৃঢ় নিষ্ঠার সাথে ভগবানের সেবায় যুক্ত থাকবেন। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ ভগবানের বিশ্বস্ত সেবক, এক কথায় বলা যেতে পারে। ঠিক আছে, এগুলো আমরা এইগুলো সমস্ত বিষয়গুলো অনুসন্ধান করব। এখন আমরা এখান থেকে জানতে পারলাম এই আলোচনা করে যে সদ্গুরুর কি কি যোগ্যতা আছে। এই নিচের আরেকটা বক্স আছে দেখুন, সদ্গুরুর যোগ্যতা কি, আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে লিখুন। আর এখান থেকে আমরা যা আলোচনা করছিলাম সেই বিষয়ে কি যোগ্যতা সদ্গুরুর। হ্যাঁ সদ্গুরুর বলুন। যোগ্যতা, উনি সর্ববেগ দমন করতে পারেন, তিনি সদ্গুরু। হ্যাঁ, একটা যোগ্যতা আছে যিনি ষড়বেগ দমন করছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর বলুন প্রভু কি বলছেন। গুরু হলেন ভগবানের বিশ্বস্ত সেবক। ভগবানের বিশ্বস্ত সেবক, এটা একটা যোগ্যতা। হুম। সদ্গুরু হরে কৃষ্ণ কখনো প্রভু বলবো, প্রকৃত জ্ঞান প্রদান করবেন না। হ্যাঁ, শাস্ত্র বিরুদ্ধ কোনো কিছু করবেন না, মানে শাস্ত্রসম্মত। শাস্ত্র এ- বিরুদ্ধে কোনো কিছু হুম, বলবেন না। গুরু কোনোদিন অসৎ কর্মে লিপ্ত থাকবেন না। হ্যাঁ, এটা না, এখন যোগ্যতা আমরা চাইছি, কি করবেন না করবেন না সেটা আলাদা ব্যাপার। হরে ওটা কৃষ্ণ, ওটা হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু বলবো, হ্যাঁ বলুন বলুন। সদ্গুরু সবসময় শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করবেন এবং প্রচার করবেন, এবং তিনি অবশ্যই কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। হ্যাঁ, কৃষ্ণ তত্ত্ববেত্তা প্রসঙ্গটা পূর্বে বলা হয়েছে। তবে আমরা অনেকগুলো পয়েন্ট পাচ্ছি যে তিনি পরম্পরায় যুক্ত থাকবেন, তিনি ষড়বেগ দমনে সক্ষম, তিনি শাস্ত্রসম্মত আচরণ করে অন্যকে শিক্ষা দেন, নিজে আচরণ করে প্রচার করবেন। এই সমস্তগুলো হচ্ছে সদ্গুরুর যোগ্যতা। তা এখন আরো কয়েকটা বিষয়ে উদ্ধৃত করা হয়েছে বিভিন্ন শাস্ত্র থেকে। তো এখানে আমরা দেখছি, এখানে বলা হয়েছে এটা নয় যে সদ্গুরু ওই ব্রাহ্মণ সেই গুরুর, এখন জাতি গোসাইদের কি হয়, সেই গোসাইয়ের ছেলেই গুরু হবে, পরে তার ছেলে গুরু হবে, আর যারা শিষ্য হয়ে যাবে সারা জীবন, সে যোগ্যতা থাক আর না থাকে, এখনকার দিনে দেখা গেলো সে চাকরি করে, বিজনেস করে, আবার গুরুগিরিও করে, এইরকম বিষয়টা দাঁড়ায় বিভিন্ন জায়গায়। কিন্তু না, যে কেউ হতে পারে, যেরকম ডাক্তারের ছেলে ডাক্তার হবে এমন কোনো গ্যারান্টি নেই। তিনি বেশি সুযোগ পাবেন, এটা ঠিক, তিনি যদি ডাক্তারি প্র্যাকটিস করেন আর করেন তারপর ভালো হতে পারে, কিন্তু যদি না করেন তাহলে হবে না। অন্য কেউ হবে না এরকম নয়, অন্য কেউ থেকেও সেই যোগ্যতা অর্জন করলে হবে। ঠিক সেই জন্য চৈতন্য চরিতামৃতে এরকম কথা বলা হয়েছে, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ যে পরিবার থেকে জন্মগ্রহণ করুক বা যে আশ্রম থেকে আসুন না কেন, তো তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, তিনি গুরুর ভূমিকা, এই সদ্গুরুর যোগ্যতা অর্জন করতে পারেন। তো সেই জন্য চৈতন্য চৈতন্যের মধ্য লীলায় এই কথা বলা হয়েছে, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু, তিনি ব্রাহ্মণ সন্ন্যাসী শূদ্র যেই হন না কেন তাতে কিছু যায় আসে না। মূল বিষয়টা হচ্ছে যে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা। তো সদ্গুরুর যোগ্যতা বিষয়ে আরো কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছে, এটা পড়ুন। এমনকি কোনো যোগ্যতা ছাড়াই যে কেউ পারমার্থিক গুরু হতে পারে। কিভাবে? হ্যাঁ, পদ্ধতি সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, আমার আজ্ঞায়, আমার নির্দেশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইটি, নিজের খেয়াল খুশি মতো কেউ গুরু হতে পারে না, তাকে গুরু বলা যায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা অবশ্যই আজ্ঞাপ্রাপ্ত হতে হবে, তাহলেই তিনি গুরু হতে পারেন। হম, সেই জন্য মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। অর্থাৎ অনুমোদন প্রাপ্ত হতে হবে, পূর্ববর্তী গুরু আচার্যের অনুমোদন ক্রমে তিনি গুরু হবেন, নিজে নিজে আমি গুরু হয়ে গেলাম এরকম না। যেরকম একজন ভালো শিক্ষক হতে গেলে তাকে একজন ভালো ছাত্র হতে হয়, ভালো ছাত্র হলে হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেরকম একজন ধরুন মাস্টার ডিগ্রি করেছেন, তাহলে তিনি কলেজে গিয়ে পড়াতে পারবেন না। আর একটা কর্তৃপক্ষ আছে, তারা অনুমোদন করবেন, তখন তিনি সেখানে নিয়োজিত হবেন সেই কাজে। যেরকম ইসকনে হয়তো এরকম অনেক তত্ত্ববেত্তা আছেন, কিন্তু তারপরেও প্রভুপাদের গঠিত যে জিবিসি কর্তৃপক্ষ আছেন, গুরু সেবা পরিষদ, তারা যাদেরকে অনুমোদন করেছেন সেই তারা গুরুর ভূমিকা অবলম্বন করে দীক্ষা আদি প্রদান করছেন। এটা হচ্ছে বিষয়।
নিজের খেয়াল খুশি মতো নেয়, অনুমোদন। তারপরে বলা হয়, দেখুন এটা পড়ুন প্রভুপাদ কি বলছেন। তবু আমি বলছি, হ্যাঁ পড়ুন। যেমন হচ্ছে, আমার উদ্ধাতা কর্তৃপক্ষ আমার গুরু, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি আমার কাছ থেকে যা শিখেছো সেই শাস্ত্র সেই শাস্ত্র বাক্যই কেবল দিতে প্রচার করো। তাই আমি তা করার চেষ্টা করেছি, এইটুকু যা। এমন নয় যে আমি খুব যোগ্য। আমার একমাত্র যোগ্যতা, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করেছি। এখানেই সব। এটাই সাফল্যের রহস্য। প্রভুপাদ যেরকম, প্রভুপাদকে তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আদেশ দিয়েছিলেন, তুমি ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য দেশে বিশেষভাবে প্রচার করো, আর তিনি সেটাই করেছেন। সেই হিসাবে এই ইসকনের এত সাফল্য। তো গুরু নির্বাচন বিষয়ে আরেকটা ভাগবতমের বক্তব্য থেকে এটা পড়ুন। তবু আমি বলছি, হ্যাঁ হ্যাঁ। সুতরাং পদ্ধতিটা হলো গুরু গ্রহণের পূর্বে অন্তত 1 বছর কাল তার কাছ থেকে শ্রবণ করতে হবে, এবং যখন পূর্ণরূপে বিশ্বাস জন্মাবে, হ্যাঁ, এই গুরুই আমাকে যথার্থ শিক্ষা দান করতে সক্ষম, তখন তুমি তাকে গুরু হিসাবে গ্রহণ করবে, ঝোঁকের বশে গুরু গ্রহণ করবে না। যেরকম অন্য লোকেরা কি হয়, ও নিচ্ছে দীক্ষা, ও নিচ্ছে তাহলে আমিও নিয়ে নিই, এরকম ঝোঁকের বসে। ও কিছু গুরু যায় গ্রামে গঞ্জে, তারা গিয়ে বলে এই আমরা এই গুরুদেব এসেছে, চল যে যে দীক্ষা নেবে চল। ওখানে গিয়ে তারা ভাবলে হ্যাঁ সবাই নিচ্ছে যখন, তখন আমিও নিয়ে নিই লাইন দিয়ে। এইটা যথার্থ সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পদ্ধতি না। মানে একটা নির্ধারিত ভাবে নিয়মিত ভাবে শ্রবণ করছেন, এই সমস্ত বিষয়ে জানছেন, তার প্রতি শ্রদ্ধা জাগ্রত হয়েছে, তখন তার স্বতঃস্ফূর্ত ভাবে এই ব্যাপারে অগ্রসর হবেন দীক্ষা নেওয়ার জন্য একটা প্রস্তুতি। ঠিক আছে, ঝোঁকের বসে বা কারো আবেগে যে গতানুগতিক ওরা নিচ্ছে তাহলে আমাকেও করতে হবে এরকম, এটা নয়। এই জিনিসটা খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে আরো এই বিষয়ে আরেকটা উদ্ধৃতি দেওয়া হচ্ছে, এটা পড়ুন। শাস্ত্রে উল্লেখ আছে যে গুরু এবং শিষ্য একে অপরকে গ্রহণ করার পূর্বে যেন কঠোরভাবে যাচাই করেন। যেখানে গৃহের সাধারণ জিনিসপত্র গ্রহণ করার আগেও পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখানে একজন সদ্গুরু যিনি জীবের পরম বন্ধু তাকে নির্বাচনের সময় কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা না করা সত্যি এক দুর্ভাগ্য। মূর্খের কাজ ছাড়া কিছু হতে পারে না। এখানে প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন, গৃহের সাধারণ জিনিসপত্র নিলে কত যাচাই বাছাই করে নেওয়া হয়, তাই না? তাই গুরু নির্বাচনের সময় জানতে হবে না তিনি সদ্গুরু কিনা, আর আমি এই তার কাছ থেকে শ্রবণ করে সমস্ত আমার সংশয় নিরসন হয়ে আমি এই পর্যায়ে যাবো কিনা, সেগুলো জানতে হবে। তাই এখানে বলা হচ্ছে আরো হরিনাম চিন্তামণি থেকে, যে আসল বিষয় হলো সদ্গুরুদেবকে ত্যাগ করার মতো দুর্বিপাকে কেউ নিশ্চয়ই নিজেকে ফেলবে না। যদি কেউ বিচক্ষণ হয়ে থাকেন তিনি এমন পরিস্থিতিতে এড়াতে পারেন যে সদ্গুরু কে ত্যাগ করা যায় না। অসৎগুরু বা এরকম তথাকথিত কুলগুরু এগুলোর ক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু যিনি সদ্গুরু, গুরু পরম্পরায় আছে, তার কাছ থেকে একবার দীক্ষা গ্রহণ করার পরে তাকে ত্যাগ করলে হলে মহা অপরাধ হয়ে যাবে। সেই জন্য আগের থেকে ঠিক করে তারপরে দীক্ষা নিতে হবে, এটা হচ্ছে বিষয়। তো এখন ইসকন নিয়মে আমাদের এই গুরু নির্বাচন বিষয়ে কি বলা হয়েছে, এখানে কিছু বলা দেওয়া আছে, এবং সেই ক্ষেত্রে এগুলো আপনারা পড়বেন। পড়ুন একজন। একজন বিশেষ বৈষ্ণবকে গুরুরূপে গুরুরূপে নির্বাচনের জন্য নিজস্ব বুদ্ধিমত্তার প্রয়োগ করা দীক্ষার্থীর ব্যক্তিগত দায়িত্ব। সেই বৈষ্ণবের প্রতি এবং তিনি যে তাকে ভগবত ধামে নিয়ে যেতে সক্ষম, এই বিষয়ে দীক্ষার্থীর দৃঢ় ও পরিপক্ক বিশ্বাস জন্মানোর পরেই গুরুরূপে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা উচিত। ভক্তের উন্নতি নিরূপণের ক্ষেত্রে সাধুগুরু ও শাস্ত্রই হলো প্রমাণ। তা আমাদের পারমার্থিক জীবনের প্রমাণ বা এগিয়ে নিয়ে যাওয়ার উপায়টা হচ্ছে তিনটেকে অবলম্বন করতে হবে: সাধু, গুরু, শাস্ত্র। অর্থাৎ শাস্ত্রে আমাদের যাবতীয় বিধি নিয়ম অনুশাসন এগুলো দেওয়া হয়েছে, সেটাকে ফলো করা। আর সাধুরা সেই অনুরূপ আচরণ করছে, তাদেরকে শিক্ষাগুরু হিসাবে মান্যতা দিয়ে, আর আনুষ্ঠানিকভাবে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিই। এইভাবে আশ্রয় নিয়ে ভগবত ভজনা করতে হবে, তাহলে আমরা যথার্থ লক্ষ্যে পৌঁছাতে পারব। আরো কয়েকটা নিয়ম
দেওয়া হচ্ছে এই দীক্ষা প্রার্থীর দায়িত্ব বিষয়ে? আমি বলি, হ্যাঁ বলুন। ইসকন গুরু কর্তৃক অনুমোদন লাভের অর্থ হলো দীক্ষার্থী ইসকন বিধিমালায় বর্ণিত অনুমোদন প্রক্রিয়া সাফল্যের সাথে সম্পন্ন করেছেন, এবং তা হলো কয়েকজন প্রবীণ ভক্তের বিচারে ইসকন বিধিমালায় বর্ণিত নির্দেশনা ও আদর্শের ভিত্তিতে দীক্ষার্থীর মান নিরূপণ। তবে এই অনুমোদন স্বীকৃত গুরুদেবের ভগবত উপলব্ধির স্তর অনুসারে বিবৃতির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয় না, এবং দীক্ষার্থীর বুদ্ধিমত্তার দ্বারা নির্বাচিত গুরুর বিকল্প এর কাম্য নয়। মানে এটা অটোমেটিক না, এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রসেস বা পদ্ধতি। কেননা অনুভূতি কারো প্রতি আমার যে স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা, এটা জাগছে কিনা, এটা অনুশীলনের মাধ্যমে এই বিষয়টা হবে। তো আমরা চৈতন্য চরিতামৃতের তাৎপর্য থেকে একটা উদ্ধৃতি এখানে দেওয়া হচ্ছে, এটা আরেকজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে একজন নিষ্ঠাবান ভক্তের সদ্গুরু গ্রহণ করা অবশ্য কর্তব্য। শ্রীল জীব গোস্বামী উপদেশ দিয়েছেন, বংশানুক্রমিক সামাজিক প্রথার বশবর্তী হয়ে কুলগুরু গ্রহণ না করতে, পারমার্থিক জীবনে যথাযথভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু অনুসন্ধান করা অবশ্য কর্তব্য। এখনো গ্রামাঞ্চলে একটা প্রথা আছে, তাদের বংশ জানে যে দীক্ষা না নিলে জল শুদ্ধ হবে না, এরকম জাস্ট একটা সামাজিক প্রথা বসে বসে হয়ে ওই কুলগুরু আছে, ও তাদের কাছ থেকে দীক্ষা নিল। আর কুলগুরু বছরে একবার আসে, দিয়ে তারপরে তাকে ওরকম কিছু সম্মান, দক্ষিণা, কিছু দ্রব্য সামগ্রী দিয়ে দেয়, বাস হয়ে গেল আমাদের কাজ। আর গুরুদেব বলে তোদেরকে কি করতে হবে, কিছু করতে হবে না, আমি সব করে দেবো। দীক্ষা নিয়েছে মানে সব হয়ে গেল। এরকম ভাবে কিছু আছে। আবার কেউ কেউ নিত্যানন্দের বংশধর বলে নিজেদেরকে জাহির করে, দিয়ে নানা রকম ভাবে অন্যদের পূজা নেয়। এইভাবে নানা রকম কিছু সমাজে চলছে, যদিও এখন মানুষ সবকিছু জেনে গেছে। আর এই ইসকনকে ওরা পছন্দ করে না। কেন পছন্দ করে না? না, ইসকন সবাইকে সবকিছু জানিয়ে দিচ্ছে, যাতে করে তারা শাস্ত্র পড়ে এবং অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করে জানতে পারে সদ্গুরুর বিষয়টা কি। তাহলে আমরা এই সদ্গুরুর সান্নিধ্যে গিয়ে নিজেদের পারমার্থিক উন্নতির জন্য প্রয়াস করি। সেই জন্য ওরা ইসকনকে খুব পছন্দ করে না, হ্যাঁ ইসকনের প্রভু। ভক্তদেরকে। এটা হচ্ছে বিষয়। কেননা তাদের রুজি রোজগারে কিছু টান পড়ে যাচ্ছে এরকম হতে। অনেক লোক ভাবছে আপনি কি বলছেন, এবার তর্ক বিতর্ক করে যাচ্ছে। যাই হোক, এখানে প্রবচন থেকে আরেকটা উদ্ধৃতি দেওয়া আছে, গুরু কি তা জানার জন্য এটা পড়ুন এখানে। তো আমি বলছি, হ্যাঁ, যারা পড়ছেন আরো নতুন একজন ভক্ত পড়ুন, অন্য একজন, তাহলে ভালো হবে। গুরু কি সবাই তা জানার জন্য বড় সংজ্ঞার প্রয়োজন নেই। বৈদিক জ্ঞান অনুমোদনের ইঙ্গিত দিচ্ছে। তদ বিজ্ঞানার্থম, যদি তোমরা পারমার্থিক জীবনের বিজ্ঞান সম্বন্ধে জানতে চাও, তবে সৎ বিজ্ঞানার্থনম এর স্বগুরু এর আহ, আহ, ভক্তি গচ্ছেত। তোমাদের অবশ্যই গুরুর কাছে যেতে হবে। আর সদ্গুরু কে? সদ্গুরুর অর্থ ভগবানের বিশ্বস্ত সেবক। খুব সহজ কথা। হুম। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে উল্লেখ করা হলো, যে বেশি ডেফিনেশন অনেক কিছু জানতে হবে এরকম না। যিনি ভগবানের বিশ্বস্ত সেবক, তাকে আমরা গুরু হিসেবে গ্রহণ করতে পারি। তো এইভাবে আমরা এই গুরু নির্বাচনের বিষয়ে নিজেদের যে ধারণা, এগুলো আর ইসকনে একটা ধাপ আছে গুরু নির্বাচনের ধাপ, যে 1 বছর প্রস্তুতি নিতে হবে। কমপক্ষে 6 মাসের পরে আশ্রয় নেওয়া যেতে পারে, তারপরে 1 বছর প্রস্তুতি কমপক্ষে। তা কারো বেশিও লাগতে পারে, মনস্থির করতে বা এই প্রতিজ্ঞাগুলো পালন করে চলতে পারবে কিনা সেটার ব্যাপারে রেডি হতে। কিন্তু কমপক্ষে 1 বছর করতে হবে। তারপরে প্রভুপাদাশ্রয়, দীক্ষা শিক্ষাগুরু পদাশ্রয়, তারপরে হরিনাম দীক্ষা। এইভাবে সে দীক্ষার জন্য একটা পূর্ব প্রস্তুতি নিয়ে রেডি হবে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে। তো এই গুরু নির্বাচন বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলুন। কৃষ্ণপ্রভু, হ্যাঁ বলুন। প্রণাম। বলছি, গুরু নির্বাচনে যে আপনি পয়েন্ট গুলো দেখালেন, এগুলো একটু
এর মানে শব্দগুলো জটিল ধরনের লাগছিল আর কি, মানে যদি কোনো সহজ ভাষাতে সরল ভাবে যদি ছোট ভাবে যদি করা যেত, যদি আপনি ভাবেন ভালো না, হতো এটা। এগুলো ভাষাগত কিছু জটিলতা আছে যেহেতু শাস্ত্রের উদ্ধৃতি। তো তো মেন তো বলা হলো যে সদ্গুরুর যোগ্যতা প্রসঙ্গে যেগুলো দেওয়া হলো, যে যিনি ষড়বেগ দমন করছেন, যিনি যার কাছে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে বংশে জাতিতে নিজে আচরণ করে প্রচার করেন, এবং সর্বোপরি ভগবানের বিশ্বস্ত সেবক। এই কয়েকটা মূল বিষয় আমরা জানলাম যে সদ্গুরুর যোগ্যতা, এবং নির্বাচন করার আগে ভালোভাবে জিনিসগুলো যাচাই করে নিজেকে প্রস্তুত করে সেইভাবে গুরুর শরণাগত হতে হয়। আর সর্বোপরি গীতাতেও এরকম উপদেশ দেওয়া হয়েছে যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেশ শান্তি জ্ঞানং জ্ঞানী তত্ত্বদর্শিন। সেই তত্ত্বদর্শী গুরু তখনই তোমাকে জ্ঞান দেবে যখন বিনম্র চিত্তে তার নিকট উপনীত হয়ে সেইভাবে তার সেবা এবং সন্তুষ্টির মাধ্যমে পরিপ্রশ্নের মাধ্যমে সবকিছু জানার চেষ্টা করা হবে। তো এখন শাস্ত্রের ওই যে শাস্ত্র বাক্য, সেগুলো তো সহজ করা যায় না, সেটা কোনটা বুঝতে পারছেন না, সেটার অর্থটা আমরা বিশ্লেষণ করতে পারি, তাই না? কিছু উপনিষদের থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে ওখানে সদ্গুরুর যোগ্যতা প্রসঙ্গে। এটাই হচ্ছে বিষয়। তো এখন আমরা এই আলোচনার শেষ অংশটা হচ্ছে দীক্ষাকালীন প্রতিজ্ঞা। এই এই দ্বিতীয় অধ্যায়েরই এই বিষয়টা, তো এখন আমরা এইটা আলোচনা করব। তো এখানে দীক্ষাকালীন প্রতিজ্ঞা মধ্যে এই 4টে প্রতিজ্ঞা করতে হয়। কেন আমরা জানি কলিযুগে, বিশেষ করে অন্যান্য যুগে তো ধ্যান, যজ্ঞ, পূজা অর্চনা, এগুলো এক একটা যুগ ধর্ম ছিল। কলিযুগে হচ্ছে নাম সংকীর্তন। কিন্তু নাম সংকীর্তন শুদ্ধভাবে করতে গেলে পাপ কর্মের যে মূল স্তম্ভ 4টে, যেগুলো করলে আমাদের ধর্মের 4টে স্তম্ভ, এই যে দয়া, তপ, শৌচ, সত্য, এটা নষ্ট হয়ে যাবে। তো এই পাপ কর্মগুলো যেগুলো করলে এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আমাদেরকে এই পাপ কর্মগুলো বর্জন করে চলতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, যদি আমিষ আহার করা হয় তাহলে দয়া নষ্ট হয়ে যাবে, তাহলে দয়াকে রক্ষা করতে গেলে আমিষ আহার বর্জন। তাহলে আমাদের হৃদয়ের দয়া গুণটা, যেরকম যারা অত্যধিক আমিষ আহার করে, কসাই বা এই ধরনের প্রাণী হত্যা করে, তাদের হৃদয়টা কঠিন হয়ে যায়, তারা মানুষকে মারতেও দ্বিধা করে না। যারা নেশাগ্রস্ত, কসাই, এরাই মানুষ খুন করে। সাধারণ ব্যক্তি যাদের মধ্যে সামান্যতম দয়া, হৃদয়ে করুণা আছে, তারা কোনো লোককে মারতে পারবে না সহজে, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু ওই অত্যধিক নেশা এবং আমিষ আহার করার ফলশ্রুতি স্বরূপ তাদের এই দয়া গুণটা নষ্ট হয়ে যায়, যার জন্য তারা এটা করে। তাই আমাদের এই দয়া গুণটা বজায় রাখতে হবে, ধর্মের এটা একটা স্তম্ভ। তাই আমিষ আহার বর্জন, এটা দীক্ষার সময় এটা প্রতিজ্ঞা করতে হয় যে আমি আমি আমিষ আহার বর্জন করে চলবো। অর্থাৎ শুধু আমিষ আহার বর্জনেই না, মূলত আমাদের সত্তাকে পরম পবিত্র শুদ্ধ করতে গেলে নিয়মিতভাবে প্রসাদ সেবা করতে হয়। তো তারপর দ্বিতীয়টা হচ্ছে, ধর্মের দ্বিতীয় স্তম্ভটা হচ্ছে তপস্যা। তো নেশা করলে তপস্যার গুণটা নষ্ট হয়ে যায়, সেই জন্য নেশা করা যাবে না। নেশাটা একটা পাপ কর্মের স্তম্ভ, তাই নেশা বর্জন। তারপর 3 নম্বর হচ্ছে শৌচ, পবিত্রতা বা শুচিতা। অবৈধ যৌন সঙ্গ, মানে স্ত্রী পুরুষ অবৈধ যে মেলামেশা, বর্তমান আধুনিক কালচারে পাশ্চাত্য সংস্কৃতি ঢুকে গেছে, যার জন্য এটা হামেশাই সর্বত্র এটাকে রক্ষা করা খুব কঠিন। মানে স্কুল কলেজের শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় অবাধ মেলামেশা। কেননা প্রথম থেকে যে ব্রহ্মচর্য বা সতীত্বের শিক্ষা, মানে ছেলেদের ক্ষেত্রে ব্রহ্মচর্য বা সংযম, আর মেয়েদের ক্ষেত্রে সতীত্ব বা চেস্টিটি, এটাকে কন্ট্রোল করার যে শিক্ষা, সেইটা তারা শিক্ষার থেকে পাচ্ছে না। অবাধ সবাইকে আর স্বাধীনতা দেওয়া হয়ে গেছে, যার ফলে এইটা খুব কঠিন কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। কিন্তু পারমার্থিক জীবনে যথাযথভাবে থাকতে গেলে আমাদের যেটা বিধিবদ্ধ প্রণালী আছে, বিবাহ বহির্ভূত না, বিবাহ সম্মত, তারা আদর্শ গৃহস্থ জীবন যাপনের ক্ষেত্রে এটা বৈধ, কিন্তু বাকি যা কিছু সব অবৈধ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে, তাহলে পবিত্রতা নষ্ট হয়ে যাবে। আর তারপরে সত্যম, সত্যের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে, এটা একটা মূল স্তম্ভ। তো দ্রুত ক্রীড়া, অর্থাৎ তাস, পাশা, জুয়া, লটারি, এই সমস্ত বিষয়গুলো যেগুলোকে দ্রুত ক্রীড়া এক কথায় বলা হয়,
সেটা পাপ কর্মের আর একটা স্তম্ভ, তাহলে সেটা বর্জন করতে হবে। তো দীক্ষার সময় এইটা বিশেষভাবে, এইটা হচ্ছে ফোর রেগুলেটিভ প্রিন্সিপাল। যেরকম প্রভুপাদ যেমন পাশ্চাত্যে গিয়েছিলেন, তাদেরকে বেশি বিধি নিয়ম শিখাতে হয়নি। এই কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ এত তারা পেয়েছিল, কিন্তু যখন তারা দীক্ষা নিতে আসলো তখন প্রভুপাদ স্ট্রিক্ট হয়ে গেলেন, বললেন তোমাদেরকে এই 4টে নো আর একটা ইয়েস মানতে হবে, তাহলে তোমরা আমার শিষ্য হতে পারবে। কি 4টে নো? নো মিট ইটিং, নো গ্যামলিং, নো ইলিসিট সেক্স, নো ইন্টক্সিকেশন, নো গ্যামলিং। এই এই চারটে চারটে জিনিস, যে আমিষ আহার নয়, নেশা নয়, অবৈধ জনসঙ্গ নয়, দ্রুত ক্রীড়া নয়, 4টে নো আর একটা ইয়েস। ইয়েস, চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। যে নিয়মিত ভাবে এই একটাই হ্যাঁ অবলম্বন করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে প্রভুপাদের বিদেশে প্রথম দীক্ষা দেওয়ার আগে, এটা ছিল প্রভুপাদের শিষ্যদের প্রতি তার একটা ফর্মুলা, যে 4টে নো আর একটা ইয়েস। বাস এই সরল ফর্মুলা যদি কেউ সারা জীবন মেনে চলতে পারবে, তাহলেই তার কৃষ্ণ ভাবনায় উন্নতি কেউ আটকাতে পারবে না, সে অবশ্যই ভগবান কৃপা লাভ করতে পারবে। অর্থাৎ এই শুদ্ধ জীবনে ভগবানের নাম করলে সেটা অধিক ফলপ্রসূ হবে। তা আমাদেরকেও এর জন্য হয়তো আমাদের অনেক প্রতিকূলতা হবে, বিশেষ করে আহার্যটা। বলবে বাপ ঠাকুরদা 14 পুরুষ মাছ মাংস খেয়ে আসছে, আর তোরা নতুন এ, কি শিখাতে এসেছে। কিন্তু আসলে তা নয়। আমরা যদি ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখি শাস্ত্র বা মানুষ জীবনে, যে জীব জীবস্ব জীবন, তাই না? শাস্ত্রে বলা আছে যে এক জীবের এক জীবের খাদ্য। যেন পোকাকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে ময়ূর খায়, ময়ূরকে বাঘ খায়, এভাবে প্রকৃতির একটা খাদ্য শৃঙ্খল আছে। কিন্তু মানুষগুলো কি করে? সব পশু পাখি সবার খাবারে ভাগ বসায় দিয়ে এইভাবে প্র্যাকটিস করে ফেলেছে, যার ফলে মানুষের চরিত্রটা অনেক সময় পশুর থেকেও খারাপ হয়ে যায়, যেহেতু তাদের সেই প্রবৃত্তিটা সঞ্চারিত হয় চেতনায়। তার জন্য মানুষ যদি মানুষের উপযুক্ত আহার করেন, তাহলে তার মনুষ্যত্বটা বিকশিত হবে। সেই জন্য মানুষ জীবনে দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে এডুকেশন আর ট্রেনিং, শিক্ষা এবং সাধনা। বলে না, একজন ব্যক্তি যখন জন্মগ্রহণ করলো বলে ওকে মানুষ করতে হবে, আসলে তার মধ্যে পশু প্রবৃত্তিটা আছে, তো ওটা ট্রেনিং এবং শিক্ষার মাধ্যমে তাকে মানুষ করে গড়ে তুলতে হবে। তার মানে সে মানুষ থাকবে না, পশুর মতোই খাওয়া ঘুমানো বংশ বিস্তার এই নিয়ে মেতে থাকবে। আর এই উন্নতিটাকেই বর্তমান জগতে সবাই উন্নতি বলে মনে করছে। আমরা অনেক কিছু করেছি, কিন্তু মূল জিনিসটাই ভুলে গিয়ে আমরা মনুষ্যত্বটাই আমাদের চলে যাচ্ছে। তাহলে কি হলো? প্রভুপাদ বলছেন যারা এই যথার্থ এরকম পাপ কর্ম বর্জন করে না, ধর্মপথে থাকে না, তাদেরকে মহাভারতে বলা হয়েছে তারা ধর্মে নয় না পশুবি সমান। অর্থাৎ তাদের মধ্যে পশু পাখির মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমাদেরকে এই পাপ কর্মগুলো বর্জন করে চললেই আমরা মানুষ হব, এবং তখন দীক্ষা গ্রহণ করার মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। এটা হচ্ছে মনুষ্য জীবনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তো এই বিষয়ে প্রভুপাদ কি বলছেন, সেই উদ্ধৃতিটা আমরা পড়ি। পড়ুন একজন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ পড়ুন। এই 4টি নিয়ম পালন করা খুব কঠিন কাজ নয়। যদি তোমরা আন্তরিক আন্তরিক হতে চাও, তবে এসব কর্মকাণ্ড বন্ধ করতেই হবে, নতুবা যা খুশি তাই করে তোমরা কেবল প্রহসন প্রহসন হাস্যরাত্মক হাস- রসাত্মক অভিনয় বা নাটক তৈরি করবে। আমি তোমাদের রক্ষা করতে পারবো না, তা অসম্ভব। প্রভুপাদ এটা ক্লিয়ার বলে দিয়েছেন যে এইটা যদি পালন করে না চলে আমার কাছে দীক্ষা নিতে আসো, তাহলে আমি তোমাদেরকে সেভ করতে পারবো না। এটা হবে না। পড়ুন তারপরে কন্টিনিউ। তাই তাই যদি তাই যদি তোমরা আন্তরিক আন্তরিক হয়ে থাকো, তবে অবশ্যই এই বিধি নিয়ম সমূহ পালন করবে, তারপর দীক্ষা গ্রহণ করবে। তা না করে প্রহসন তৈরি করো না, এটা আমার অনুরোধ। এটা প্রভুপাদ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তো তাই এখন এই দীক্ষাকালীন প্রতিজ্ঞা পালনের ক্ষেত্রে আরো কিছু উপদেশ আছে। পড়ুন, এটা আরেকজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ পড়ুন মাতাজি। দীক্ষাকালীন প্রতিজ্ঞা পালন। আমার উপদেশ হলো নিয়মিত প্রতিদিন কমপক্ষে 16 মালা হরিনাম জপ করো এবং 4টি নিয়ম পালন করো। আমার শিষ্যদের সকলকে অবশ্যই এ বিষয়ে সম্মত হতে হবে। তা না করলে তারা আমার শিষ্য নয়। স্বর্গে অথবা নরকে যেখানেই থাকুক না কেন, আমার শিষ্যদের এই নিয়ম সমূহ পালন করতেই হবে। ব্যাস, এটা হচ্ছে প্রভুপাদের একদম স্ট্রিক্ট রুল বা কঠোর বিধি, বা এটা অন্যথা করা যাবে না। তো তারপরে আরো কি বলা হচ্ছে, এটা আরেকজন পড়ুন। আমি পড়ছি প্রভু। হ্যাঁ পড়ুন।
যদি এখনো তুমি তোমার দীক্ষাগুরুর কাছে করা প্রতিজ্ঞা সমূহ পালনে ব্যর্থ হও, তবে নিজেকে ভক্ত ও শিষ্য দাবি করে কি লাভ? এটা ছলনা বা ভণ্ডামি ছাড়া কিছু নয়। তাই তোমাদের কথা ভাবতে হবে যে আমি আমার দীক্ষাগুরুর কাছে এই প্রতিজ্ঞা করেছি, এখন কোনো প্রকার অন্যথা না করে অবশ্যই তা পালন করা উচিত, নতুবা আমি নিজেকে তার শিষ্য বলে দাবি করতে পারি না। পড়ুন পরবর্তীটা। সেটাই তোমার তপস্যা, যা কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধির পথে তোমাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। তপস্যা ছাড়া উন্নতি সাধনের প্রশ্নই আসে না। কিন্তু তবু যদি জড়া প্রকৃতি তোমার তোমার কাছে এত আকর্ষণীয় মনে হয় যে তা এভাবে ত্যাগ করতে তুমি একেবারেই অক্ষম, তাহলে বরং এখানকার সবকিছু ত্যাগ করে বাইরে গিয়ে মন যা চায় তাই করা তোমার ভালো। কিন্তু যদি তুমি নিজেকে ভক্ত বলে দাবি করতে চাও এবং তোমার যতটুকু সামর্থ্য তা দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করতে চাও, তাহলে যে কোনো পরিস্থিতিতে কোনো প্রকার অন্যথা ছাড়াই এই 4টি মৌলিক বিধিনিষেধ তোমাকে মানতেই হবে। ব্যাস, যদি নিজেকে ভক্ত বলে পরিচয় দিতে চাও, তারপরে অবশ্য 1-2বার ভুল হলে শ্রীকৃষ্ণ সহজেই ক্ষমা করবেন, কিন্তু তার বেশি হলে কৃষ্ণের জন্য ক্ষমা করাটা কঠিন হয়ে পড়তে পারে। তখন সময়ক্ষেপণ ও প্রচেষ্টা সত্ত্বেও তুমি সবকিছু হারানোর ঝুঁকিতে পড়বে। তো এটা হচ্ছে বিষয়, সেই জন্য আগের থেকে এত প্রস্তুতি নিতে হয়। আমাদের পরিবার সমাজে অনেক প্রকার বাধা এগুলো পালন করতে গিয়ে, বিশেষ করে যারা গৃহে আছেন, সংসারে বিভিন্ন মতামত সম্পন্ন ব্যক্তিরা আছেন, যাদের গৃহে সবাই সমমনোভাবাপন্ন ভগবানকে কেন্দ্র, তাদের তো কিছুটা সুবিধা আছে, কিন্তু বেশিরভাগই পরিবারের কিছু সদস্য চায়, কিছু সদস্য চায় না। এইরকম একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, তখন এগুলোকে ট্যাকেল করা খুব মুশকিল। তাই জন্য এখানে দেখুন, এই বাধা সমূহ দূর করার উপায় একটা 39 পৃষ্ঠায় গাইড বইয়ের একটা বক্স আছে। দীক্ষাকালীন প্রতিজ্ঞা পালনে বাধা সমূহ মোকাবিলার কিছু সহায়ক সমাধান লিখুন। কি সমাধান আছে? আমরা এই নিয়মগুলো পালন করতে গিয়ে যে অসুবিধায় পড়ি, এর কিরকম কি সমাধান আছে? হ্যাঁ বলুন, হরে বলুন কৃষ্ণ মাতাজি। প্রভু, বলবো? হ্যাঁ বলুন। বেশি বেশি করে সাধু সঙ্গ করতে হবে এবং গুরু মহারাজ ও উন্নত প্রবীণ ভক্তদের এবং ইস্কনের যে আরো অন্যান্য মহারাজ রয়েছেন তাদের প্রবচন আমাদেরকে শ্রবণ করতে হবে। মনটাকে দৃঢ় করার জন্য, ঠিক আছে, এটা একটা কারণ হলো। ঠিক আর আছে, আর বেশি আর বেশি করে জপ করতে হবে। হুম, তাহলে ভগবানের কৃপায় আমরা একটু সক্ষম হবো এগুলোকে কঠোরভাবে পালন করতে। ঠিক আছে, আর কেউ আর কোনো করতে পারে? বলছি প্রভু, হ্যাঁ বলুন। ভগবানের সেবা, মন্দির মার্জন, ভগবানের চরণে পুষ্পের ঘ্রাণ। না না, সেটা সেটা তো একটা বিষয় হলো, এটা ভক্তি জীবন যাপন। কিন্তু আমরা বলা হচ্ছে যে আপনি ধরুন যেখানে আছেন, সেখানে এই যে 4টে নিয়ম পালন করতে অনেক বাধা আছে, এই বাধা দূর করার একটা সহায়ক কিছু সমাধান আর কি, যে কিভাবে এই বাধা দূর করে চলতে পারে। ও আমি বলি, বলুন। হুম হুম, বলুন। না, এটার মধ্যে মন দৃঢ় হলো, কিন্তু আরো কিছু যে বাধা বিপত্তি, সেই বাধাগুলোকে এড়িয়ে যাওয়ার বা বাধাটাকে দূর করার কি সহায়ক সমাধান বলুন হরে কৃষ্ণ প্রভু। বাবু, হ্যাঁ বলুন। আমরা যে যে সঙ্গে মিশবো সেখানে যেন কৃষ্ণ কেন্দ্রিক। মিউট আনমিউট হয়ে গেছে, বলুন বলুন। হরে কৃষ্ণ বাবু, আমি বলবো। হ্যাঁ বলুন। তো আমাদের এই বাধাগুলো অতিক্রম করতে গেলে আমাদের হরি নাম বেশি করে জপ করতে হবে, যাতে আমাদের দেহ মন ইন্দ্রিয় সব কন্ট্রোলে রাখতে পারি এবং এইভাবে নিয়মগুলো পালন করতে পারি। আর একটা বিষয় হচ্ছে কি, ধরুন আপনার গৃহে কয়েকজন আমিষ আহার করে, কয়েকজন নিরামিষ আহার করে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই জন্য আমাদের একটা সমমনোভাবাপন্ন লোকেদের একটা গোষ্ঠী গড়ে তুলতে হবে, যাতে করে একত্রিত ভাবে আহার বিহার গুলোকে সুরাহা করার একটা ব্যবস্থা করতে হবে, না যাতে করে আমাকে আমিষ আহার করতে না হয় বা তার সংস্পর্শে না থাকতে হয়। সেজন্য সৎসঙ্গ করার দরকার আছে নিয়মিত। সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? বিভিন্ন প্রকারের অসৎসঙ্গ, আমাদেরকে প্রথমত বৈষ্ণব আচরণ করার পূর্ব শর্ত হচ্ছে যে অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচরণ। অসৎসঙ্গ প্রথমত ত্যাগ দিতে হবে বা অ্যাভয়েড করতে হবে। আর দ্বিতীয়ত, এগুলো পালন করার জন্য যে সমস্ত বিষয়গুলো অনুকূল, সেইগুলোকে গ্রহণ করে চলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এখন
এই শুদ্ধিকরণ প্রক্রিয়া ভক্তের হৃদয়ে ইতিমধ্যে বর্তমান। তো প্রভুপাদ ভগবদ্গীতার তাৎপর্য একটা বিষয় বলেছেন, সেটা এখানে উদ্ধৃত করা হয়েছে। এটা একজন পড়ুন তো। আমি বলি, শুদ্ধিকরণ প্রক্রিয়া ভক্তের হৃদয়ে ইতিমধ্যেই বর্তমান। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে, কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি। কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তির হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব ধরনের আকস্মিক পতন থেকে রক্ষা পান। এভাবে তিনি সব রকম জড় কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকেন। তাহলে আমাদের জীবনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যে নিয়মিতভাবে ভগবানের এই দিব্য নাম জপ করা। এটা হচ্ছে সবার জন্য, সব ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য আমাদের এটা একটা সংগ্রাম চলছে, এই মায়ার সঙ্গে দড়ি টানাটানি লড়াই। প্রভুপাদ এটাই বলছেন এই বিষয়ে। এটা আরেকজন পড়ুন তো। এটি আমি হলো বলি, টানার লড়াই, সুতরাং মায়াকে ভয় পেও না, শুধু জপের সংখ্যা বাড়িয়ে দাও এবং দেখবে শেষে তুমি বিজয়ী হবে। এখানেই সব। নারায়ণ পড়া সর্বে ন কুতশ্চন বিভ্রতি। আমরা মায়াকে ভয় পাই না, কারণ কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, কৃষ্ণ বলেছেন, কোন্তেয় প্রতি কোন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত মনস্বতী। ঘোষণা করে দাও, আমার ভক্তকে মায়া কখনো পরাজিত করতে পারবে না, মায়া কিছুই করতে পারবে না। শুধু তোমাকে শক্তিশালী হতে হবে, এবং সে শক্তিটা কি? উচ্চ স্বরে হরিনাম জপ কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো। তো এইভাবে আমরা এই দীক্ষাকালীন প্রতিজ্ঞা বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো এইভাবে দ্বিতীয় অধ্যায় আমাদের সমাপ্ত হলো। তো এখন আপনারা বলুন, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হুম, কারো কোনো প্রশ্ন আছে? হরেকৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন। বলছি 38 পৃষ্ঠায় ওই তা না করলে তারা আমার শিষ্য না, এই এই এইখানে যে লাস্ট লাইনটা আছে, স্বর্গে অথবা নরকে হুম। যেখানেই থাকুক না কেন আমার শিষ্যদের এই নিয়ম সমূহ পালন করতেই হবে। হ্যাঁ, এই মানে লাইনটা একটু শিষ্যরা যে পরিস্থিতিতে যেখানে যে অবস্থায় থাকুক, সেখানেই তাকে এই নিয়মটা পালন করে চলতে হবে, তাহলে তিনি শিষ্য এবং কানেক্টেড থাকবেন। আচ্ছা, এইটা বলতে চাইছেন আর কি। মন, যে যেখানে যাও, যেরকম মহাপ্রভু যেরকম আহ্বান জানিয়েছেন সকলকে, যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে বলো না কো পদ না। যে সুখের সময় যেরকম চলতে হবে পালন করে মান্যতা দিয়ে, দুঃখের সময় এরকম না। আমরা অনেক সময় কি হয়, দুঃখের সময় ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু সুখের সময় ভুলে যাই সবকিছু কার্যকলাপ থেকে। না, সুখে দুঃখে সর্ব অবস্থাতেই, অর্থাৎ স্বর্গে নরকে যে যেখান থেকে উঠে আসুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থাতে এটা করতে হবে। তাহলে তিনি শিষ্য, এবং তিনি সেখান থেকে উদ্ধার লাভ করে ভগবানের কাছে যাবেন। হ্যাঁ হরে কৃষ্ণ বলুন। বাবু। হ্যাঁ বলুন। প্রভু, এই যে বাধা সমূহ দূর করার উপায়, আমরা গৃহে থাকলে না আমাদের মানে সবাইকে একসাথে থেকে বা কৃষ্ণ নাম করে সেই জিনিসটা কাটানো যায়, কিন্তু যদি কর্মসূত্রে কোনো জায়গা থাকে সেখানে ভালো খারাপ সবকিছুই তো মেশানো আছে, সেই জায়গা থেকে কি করে? সেইখানে আপনাদেরকে ভগবানের ঠিক বিকল্প ব্যবস্থা অ্যারেঞ্জ হয়ে যাবে। অনেক সময় এরকম হয়, সেখানে অনুসন্ধান করতে হবে নিকটবর্তী কোনো ভক্ত কমিউনিটি আছে কিনা, বা কোনো মন্দির আছে কিনা, বা এই ধরনের কোনো, অনেক সময় সব জায়গায় মিলে যায়। এখন বর্তমান সময়ে সব জায়গায় কোনো না কোনো ভাবে ভক্ত থাকে, মানে যার যেটা উদ্দেশ্য থাকে আন্তরিক বা ঐকান্তিক হলে দেখবেন ভগবান ঠিক অ্যারেঞ্জ করে দেন। অনেক সময় কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়, ভক্তকে কষ্ট করতে হয়, তারপরে দেখা যায় সেটা সুরাহা হয়ে যাচ্ছে। আপাতত একটা পরীক্ষার মতো, তাই না? আমাদেরকে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু দেখা যাবে যে সেটা ঠিক ভগবানের কৃপা হয়ে যাচ্ছে। আপনি যদি ঐকান্তিক আন্তরিক হন, দেখবেন ঠিক ভগবানের কৃপায় কোনো না কোনো ভাবে সেই রকম যোগাযোগ হয়ে যাচ্ছে কোনো ভক্তের সঙ্গে। মানে কি বলে,
সেই পেইং গেস্টের মতো, বা অনেক ক্ষেত্রে কোনো নিকটবর্তী কোনো মন্দির বা কমিউনিটি আছে, ভক্ত কমিউনিটি আছে সেন্টারে, এখানে ঠিক যোগাযোগ হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে এটা একটা বর্তমান সমাজে অসুবিধার কারণ। তবে এখন অনেকটা সুরাহার ব্যবস্থা যে প্রায় সর্বত্রই আছে কম বেশি। একটু কষ্ট স্বীকার করতে হবে, অনুসন্ধান করতে হবে, চেষ্টা করতে হবে। আর অনেক সময় কেউ যদি একেবারে ঐকান্তিক হয়, দেখা যায় অনেক কেউ কেউ চাকরি করেন, দেখা যায় নিজে সপাকে রান্না করে খান, অন্য সময় ফলমূল অন্যান্য কিছু খেয়ে থাকেন, কমপক্ষে একবার নিজে রান্না করে ভোগ নিবেদন করে প্রসাদ করে খান। এরকম কয়েকজন ভক্ত আছে আমি শুনেছিলাম, যদিও সেটা একটু কষ্টকর, অনেক সময় করতে অসুবিধা হয়। তবে এরকম অনুসন্ধান করতে হবে। এগুলো আমরা বলছি একটা প্রভু, আনুষঙ্গিক সমাধান দিতে পারি, কিন্তু ঠিক ভগবানের কৃপায় যারা ঐকান্তিক ভক্ত তাদের ঠিক একটা অ্যারেঞ্জ হয়ে যায়, দেখেন কোনো না কোনো ভাবে। হ্যাঁ বলুন। বলছি প্রভু, আমাদের কি গৌড়ীয় মঠের ভক্তের সাথে মেলামেশা করা উচিত? উচিত বলতে কি, অনেক সময় কিছু ক্ষেত্রে তারা, কিছু কিছু গৌড়ীয় মঠ ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা একটু এই প্রচারের প্রতি ঈর্ষান্বিত হয়ে গুরুদেব বা প্রভুপাদ সঙ্গের কিছু নিন্দা করেন। সেক্ষেত্রে সেগুলো শোনা ঠিক নয়, সেই ধরনের সঙ্গটা এড়িয়ে চলাই ভালো। সেই জন্য আমাদের মূলত বিষয় হচ্ছে যে সজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গ করা দরকার, যাতে আমরা উন্নতি, যেরকম যারা ভালো স্টুডেন্ট তারা কি করবেন, এরকম স্টুডেন্টদের সঙ্গে মেলামেশা করবে যাদের সঙ্গে পড়াশোনার আলোচনা হয়, এবং তখন শিক্ষকরাও বেশি স্নেহ করবেন, ভাবে সেই বিষয়টা উন্নতি ঘটানো যায়। তা আমাদের দেখতে হবে, এটা বুদ্ধিমত্তার সঙ্গে বিবেচনা করতে হবে যে আমার মানে গুরুদেব বৈষ্ণব নিন্দা করছে বা আমি প্রগতি সাধন করবো কি সেরকম সঙ্গ, না হলে অ্যাভয়েড করাই ভালো বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু ব্যক্তি তারা অনেক সময় নিন্দা করে, কোনো গুরুদেব বা সংগঠনের নিন্দা শোনাটা উচিত না, প্রতিকার না, যুক্তি দিয়ে সমাধান করতে পারলে ভালো, না হলে সেটা অ্যাভয়েড করাই ভালো, সেই স্থান ত্যাগ করা ভালো। ঠিক আছে। তবু আমি একটা কথা বলি। হুম ও বলছি, হুম হুম। আমরা যখন তিলক ধারণ করে বাইরে বেরোই, হ্যাঁ মন্দিরে গেলে তো, যখন মন্দিরের মধ্যে প্রবেশ করি তখন তো কোনো আমাদের কোনো কিচ্ছু হয় না, কোনো কিছু মনেই হয় না, আনন্দের সঙ্গে যাই। হুম। যখন বাইরে কোথাও তিলক ধারণ করে যায়, তখন আমাদের এই তিলক দেখলেই অন্যান্যরা কি করে, মুখের দিকে খালি তাকিয়ে দেখে। এর কারণটা কি? কারণ যেহেতু বেশিরভাগ মানুষ করে না, এটা একটা ব্যতিক্রম অদ্ভুত তাদের কাছে মনে হয়। আর অনেক সময় স্কুল কলেজে অপমান করে। আমাদের একটা ঘটনা ঘটেছিল, আমি ওই ছাত্রদের মধ্যে প্রচার করতাম, তো একটা স্কুলে একজন মাস্টার, একজন ছাত্র আমাদের ভক্তের ছেলে, সে তিলক ধারণ করে আর করে যেত। তো সে নাস্তিক ছিল, সে টিকি কেটে দিয়েছিল। পরে অন্যান্যরা রেগে গেছে, দিয়ে পরে আমরা অভিযোগ জানিয়ে দিয়েছিলাম, আমার কাছে এসেছিল। পরে অভিযোগ জানিয়ে দিয়েছিলাম, তখন কি হয়েছে না, সেই শিক্ষককে সাময়িক সাসপেন্ড করা হয়েছিল। তখন পরে ওদেরকে ডিআই অফিস থেকে বলা হয়, যদি তোমার এরকমটা কোনো অধিকার নেই, তুমি একটা মুসলমান ছেলে টুপি খুলে নিতে পারবে, পারবে না, অথচ তুমি গুরুত্ব দেখিয়েছো। দিয়ে পরে ও এরকম সাসপেন্ড হয়ে যাবে। পরে আমাদের কাছে সেই মাস্টার এসেছিল বারবার, যেহেতু ওই স্টুডেন্ট গ্রুপটাকে আমি ইয়ে করতাম আর কি, ওদেরকে একটু ভক্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ দিতাম আর করতাম। তো তারপরে এমন একটা হয়ে গেছে, বলছে ঠিক আছে, ওরা যারা অভিযোগ করেছে তারা যদি উইথড্র করে নেয় তাহলে তোমার চাকরি বহাল থাকবে, নাহলে সাসপেন্ড হয়ে যাবে। তখন চাকরি রক্ষার তাগিদে সে বারবার আমাদের কাছে আপনারা একটু বলুন এই সেই। পরে আমরা বললাম ঠিক আছে, আপনি তো এটা ঘোরতর অন্যায় করেছেন, মানছেন তো? বলছে হ্যাঁ। যে আপনার কিরকম দুঃসাহস হলো এটা করার? তখন ও শর্ত দেওয়া হলো, আপনি যদি নিজে মস্তক মুন্ডন করে তিলক ধারণ করে টিকি পরে স্কুলে আসবেন মাস্টারি করতে, তাহলে আপনাকে এই বিষয়ে এই অভিযোগটা তুলে নেওয়া হবে। মানে এটাই বলা যায় জোর করে ভক্তি জানানোর ক্ষেত্রে। এই আমাদের নিকটবর্তী ধুবুলিয়া স্কুলেতেই, মানে এই ঠিক মায়াপুর থেকে বেশি দূর না, এটা হয়েছিল। দিয়ে তাকে এরকম করা হয়েছে, পরে সে আমাদের একটা অনুষ্ঠানে এসেছিল, পরবর্তীতে সেই মাস্টারটা হয়। তো যাই হোক, আসলে যদি দৃঢ় প্রতিজ্ঞা হয় না, প্রথম প্রথম একটু কেউ অসম্মান করবে, কিন্তু পরে সেই ব্যক্তির যদি নিষ্ঠা কর্মে বা পড়াশোনায় এবং তার আদর্শ আচরণ থাকে, তখন পরবর্তীতে তারাই তাকে সম্মান করবে, এটা ফ্যাক্ট। কিন্তু প্রথমে একটু পরীক্ষা বা প্রতিঘাতের সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা দেখেছি, আমি আর একটা প্রভুপাদের কথা শুনেছিলাম, সেখানে তিনি বলছেন একটা কারখানায় অনেক কিছু ভক্ত কাজ করতো, তিলক ধারণ করে যেত নিয়মিত ভাবে। তো পরবর্তীতে ওই কারখানার মালিকানা চেঞ্জ হয়ে যায়, মালিকানাটা একজন মুসলমানের কাছে চলে যায় ওখানে। তো সেই মুসলমান খুব এমনি ভালো সদাচারী মুসলমান আর কি, সে অন্য ধর্মকে শ্রদ্ধা করতো। তো সে একটু যাচাই করে নেওয়ার জন্য তার ম্যানেজারকে বলে গেল, বলছে এই কতগুলো তিলকধারী বৈষ্ণব আছে এখানে কারখানায় কাজ করতে, তুমি এক কাজ করবে, কাল থেকে আমার একটা নির্দেশ হলো যে এক সপ্তাহের মধ্যে সবাইকে তিলকমালা ছাড়তে হবে, নাহলে পরের মাসে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। আমি পরের মাসে আসবো ফার্স্ট উইকে, তুমি আমাকে রিপোর্ট দেবে। কিন্তু এইরকম নির্দেশিকা জারি করে দিয়েছে, মানে ফতোয়া যাকে বলে আর কি।
যে এই কারখানায় কাজ করতে গেলে, চাকরি করতে গেলে আর তোমাদের এই তিলকমালা করে। কিছু জন ভয়ে ভয়ে সব ছেড়ে দিয়েছে, কিন্তু দু তিনজন ভক্ত খুব নিষ্ঠাপর ছিল, তিন চারজন এরকম। তারা বলছে যাওয়া হবে, চাকরি যাওয়া যাবে, আমরা আমাদের সংস্কার, আমাদের আচরণ এটা ছাড়বো না। তারা তিলক ধারণ করে আর করে কারখানায় নিয়মিত আসে। পরের মাসে যখন পরে সেই মুসলমান মৌলবী ওই যে কারখানা মালিক হয়েছিল, সে রিপোর্ট নিয়েছে পরের মাসে এসে, তখন ওই যারা তিলকমালা ছেড়ে দিয়েছিল ওদেরকে সাসপেন্ড করা হয়েছে, আর যারা তিলকমালা ছিল ওদেরকে রাখা হয়েছে। বুঝি না, এরা বিশ্বস্ত আছে নিজের ধর্মের প্রতি বা নিজের প্রতি, তো কাজের প্রতিও এদের মানে নিষ্ঠা আছে। অতএব যে লোকগুলো নিজের এটা রক্ষা করতে পারে না, ওদেরকে সাসপেন্ড করে দেয়, কারখানা থেকে আমার কাজ থেকে ছাঁটাই করে। তো এরকম একটা ঘটনাক্রম। তো যাই হোক, আসলে বুঝতে হবে যে আমাদের প্রাথমিক একটু, যেহেতু বেশিরভাগ লোক এই পথে নেই, খুব কম মানুষ সদাচার পরায়ণ এবং সঠিকভাবে ভক্তি অনুশীলন করেন, তাই সঠিকটাই এখন সমাজের কাছে ব্যতিক্রম মনে হয়। প্রভু, লাল তিলকে কোনো বাধা নেই। লাল তিলক যেভাবেই না না কাটো, না কোনো না, কেউ লাল কিছু তিলকটা দেখবে না। কিসের? চন্দনে লাল, ওটাকে রজগুণ সম্পন্ন বলে। আমাদের হ্যাঁ সাধারণত হ্যাঁ, ওটাই কোনো গোপী বাধা নেই। চন্দন তিলক করা হয়, ওটা এই বৈষ্ণবরা সাধারণত গ্রহণ করেন না, ওটা লাল না তিলক না না। স্মার্তরা গ্রহণ করে। হ্যাঁ, ওদের ওদের কি দেখে কিছু বলে না, কিন্তু এই হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ এই তিলক দেখলে পরে এইরকম তাকিয়ে থাকে হ্যাঁ, মুখের দিকে। এটাই আর কি। যাই হোক, মানুষ কি করবে, তাকাক, তার ফলে বৈষ্ণব হরে দর্শন কৃষ্ণ করলে তাদের প্রভু। মঙ্গল হবে। হ্যাঁ হরে বলুন। কৃষ্ণ প্রভু। হ্যাঁ আমার ব্যক্তিগত একটা কথা শেয়ার করছি। আমি তো আগে জল তিলক পরে স্কুলে যেতাম প্রভু। হ্যাঁ হ্যাঁ। তারপরে সন্ধ্যেবেলায় তিলক পরে তারপর শাস্ত্র অধ্যয়ন করতাম। তো হুম আমার হুম দুধালা একদিন বলছে যে বৌদি, আপনি এখন তিলক পরেছেন, সকালের দিকে তো স্কুলে পড়ে যাবেন না?" আমি বলি, "না।" বলে, "কেন? একজন মুসলমান ভাই তো দাড়ি রেখে হুম স্কুলে যায়, কেউ তো বলে না যে দাড়ি কেটে স্কুলে আসতে হবে, আপনি কেন তিলক পরেন না?" আমি হুম ওনার কথায়, বিশেষ করে হুম ওনাকে হুম। সমর্থন জানালাম, তাই তো আমি তো খুব ভুল করি। তারপর থেকে আমি তিলক পরে স্কুলে যাই প্রভু। ওই তো প্রথম প্রথম নিজেকে একটু অস্বস্তি মনে হবে, হ্যাঁ বিভিন্ন লোক হ্যাঁ তাকাবে বা কথা বলবে, কিন্তু তারপরে যদি আপনি দেখবেন সেটা বজায় রাখবেন, পরবর্তীতে তারাই সম্মান করবে, কেননা আপনার দায়িত্ব কর্তব্যের প্রতি তো অবহেলা নাই। এটা হচ্ছে ব্যক্তিগত আচরণ, কিন্তু যেহেতু বেশির মানুষ ওইরকম আচরণ করে না, তাই তাদের কাছে এরকম মনে হয়। এটা হচ্ছে ফ্যাক্ট। আর যে কৃষ্ণ দণ্ডবত প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমার এটা দুটো জিজ্ঞাসা ছিল, এটা করতে পারি? বলুন বলুন, এই প্রাসঙ্গিক হওয়া চাই তাহলে ভালো। তো এখানে এটা আগেরটা ছিল প্রভু। হ্যাঁ এখানে হ্যাঁ আগে দীক্ষিত না হলে আমাদের ভগবত সেবা বা ভগবত ভক্তিমূলক কার্যকরী ব্যর্থতা তার পর্যবসিত হয়। তাহলে হুম। প্রভু, যে আমরা যে ভক্তি সেবায় আছি, তাহলে এগুলো সবই কি বৃথা? না না, বৃথা না। এটা যেহেতু আপনি আশ্রয় নিয়েছেন কোনো একটা শিক্ষাগুরুর তত্ত্বাবধানে, আনুষ্ঠানিক দীক্ষাটা হয়নি, সেটা হবে, তার পূর্ব প্রস্তুতি এটা। কিন্তু হরিনাম সর্ব অবস্থায় কার্যকরী, ওই অর্থে কার্যকরী। ওখানে বলা হচ্ছে যে আহ, কার্যকরী নয় কেন, দীক্ষা গ্রহণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে আর সব মনে করেন। কেননা এই পরিস্থিতি যখন আপনি করছেন, এটা হয়তো সঙ্গ প্রভাব আপনার বিচ্যুত হয়ে যেতে পারে, কিন্তু যখন দীক্ষা নেবেন তখন আর বিচ্যুতির কোনো সম্ভাবনা থাকবে না, তখন একটা নির্ধারিত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনি পালন করছেন, এগিয়ে যাবেন। সেই অর্থে ওটা বলা হয়েছে। ভগবানের নাম কখনো বৃথা যায় না, নিরর্থক হয় না। বলছে হরিনাম যদি শুদ্ধভাবে করা হয়, দীক্ষা পুরস্চর্যা বিধি অপেক্ষা না করে, আর এক ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু সাধারণভাবে দীক্ষিত হলে কি, আমি একটা আশ্রয়ে নির্ধারিত অনুমোদন করবে জায়গায় আছি, আমার পথটা সঠিক অবলম্বন হয়ে গেছে, আশ্রয়ে আছি, আর কোনো দুশ্চিন্তা বা বিচলিত হওয়ার কোনো কারণ থাকছে না। সেই অর্থে ওখানে বলা হয়েছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু হরিনাম বা এই যে ভগবানের কৃপা, সেটা সর্বাবস্থায় সকলের উপরে বর্ষিত হয়েছে। তো আপনি অলরেডি তো এই সংস্পর্শে এসেছেন, মানে হয়তো আনুষ্ঠানিক দীক্ষাটা হয়নি, কিন্তু অলরেডি আপনি আশ্রয় নিয়েছেন, আশ্রয় নিয়ে এরকম ভগবত ভক্তি অনুশীলন করছেন, তাই না? এটা হচ্ছে বিষয়। ঠিক আছে প্রভু, আরেকটা ছিল প্রভু, এই ঋত্বিক মতবাদ, ঋত্বিক জিনিসটা কি প্রভু? ঋত্বিক হচ্ছে, আগে যাজ্ঞিক ব্রাহ্মণ বা গুরুদেব কি করতেন, তার অনেকগুলো সহকারী রাখতেন, তার হয়ে তারা ওই কার্য সাধন। তো সেই সহকারী পুরোহিত যজ্ঞে আহুতি দেওয়ার জন্য যারা অন্যান্য সহকারী দিচ্ছেন, কাষ্ঠ দিচ্ছেন, ও ঘৃত আহুতি দিচ্ছেন, আগুন দিচ্ছেন, তাদেরকে ঋত্বিক বলা হয়। তো এখন কি হচ্ছে, পরবর্তীতে কিছু মানুষ ওই এক পরস্পর নিয়ে বিবাদ হওয়ার ফলে তারা মনে করছে আমরা সেই সহকারী হিসাবে, তার শিষ্য হিসাবে ইয়ে করবো, দিয়ে ঋত্বিক হিসাবে আমরা ইয়ে করছি। অনেক সংগঠনের প্রচলন আছে, বা আমাদের সংগঠনেও একটা গোষ্ঠী বেরিয়ে গেছে এরকম ভাবে। কিন্তু মেন হচ্ছে ঋত্বিক মানে হচ্ছে তারা গুরুদেবের বা পুরোহিতের সহকারী, তাদেরকে
শাস্ত্রীয় পরিভাষায় ঋত্বিক বলা হয়। কিন্তু এখানে তিনি গুরুদেবের হয়ে কিছু কার্য করেন, বা পুরোহিতের হয়ে, ব্রাহ্মণের হয়ে, যজ্ঞের পুরোহিতের হয়ে অন্যান্য আহুতি বা অন্য আনুষঙ্গিক সংগ্রহ সেগুলো কাজ করেন, তাদেরকে ঋত্বিক বলা হয়। তো এখন অনেকে এই মতবাদ জাহির করেছে যে ও যেরকম ওই একটা অপসম্প্রদায় অনুকূল ঠাকুর, ওদের সম্প্রদায় আছে, অনুকূল ঠাকুর একমাত্র গুরু, আর বাকি সবাইকে একটা দণ্ড দিয়ে দেয়, দিয়ে তারা ঋত্বিক হয়ে দীক্ষা দেয়, সবাইকে অনুকূল ঠাকুরের শিষ্য হয়ে গেল, ব্যাস। তো গুরুদেবের সঙ্গে শিষ্যের কোনো সংযোগ নাই, সমানতা নেই। কিন্তু আমাদের বৈষ্ণবীয় পরম্পরায় সেটাকে মান্যতা দেওয়া হয় না, যে গুরুদেবের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য তার কাছে দীক্ষা গ্রহণ করা হলো। ঋত্বিক তার হয়ে দীক্ষা দেবেন, তাহলে আপনি দায়বদ্ধ নাই, তার কোনো রেসপন্সিবিলিটি নাই। ঋত্বিকের গুরুর দায়িত্ব, গুরুর দায়িত্ব, কিন্তু দেখা গেল শিষ্যের সঙ্গে গুরুর কোনো কানেকশনই নেই, ঋত্বিকের মাধ্যমে তিনি ওই গুরুর শিষ্য হয়ে গেলেন, এইরকম ভাবে চলছে আর কি। কিন্তু এইটা আমাদের বৈষ্ণব আচার্যরা অনুমোদন করেন, আচার্যরা পরম্পরাক্রমে এইভাবে অনুমোদিত হয়ে দীক্ষাগুরু হিসাবে নির্বাচিত হয়ে দীক্ষা প্রদান করে থাকে, এটা আর কি। এবং ঋত্বিক মতবাদের কি ভ্রান্তি, আপনারা এই গাইড বই, আমরা ওটার বিষয়ে আলোচনা করি না, কিন্তু এটা আপনারা একটু পড়তে পারেন, এখানে আছে, এই গাইড বইতে আছে ঋত্বিকবাদের কি ভ্রান্তি। ওটাকে গুরুকে ডেঙ্গিয়ে আর কি, মানে কি হচ্ছে, যেরকম নিত্যানন্দ প্রভুর ছেলে একবার বীরচন্দ্র স্বামী, তার একজন শিষ্য, সে তাকে ডেকে সে নিজেকে অন্য জায়গায় জাহির করতে, আমি নিত্যানন্দ প্রভুর শিষ্য, মানে নিজের গুরুদেব একটু যে বেশি মহিমান্বিত, ধরুন প্রভুপাদ বেশি মহিমান্বিত, আমি যদি অন্য জায়গায় গিয়ে বলি আমি প্রভুপাদের শিষ্য, তাহলে লোকেরা আমাকে বেশি সম্মান করবে। এই বেশি মান সম্মানের আশায় নিজেকে আর নিজের যার কাছ থেকে ওই ঋত্বিক বা গুরুদেবের কাছ থেকে তার নাম বলে না, সে ডাইরেক্ট প্রভুপাদের শিষ্য বললে লোকেরা বেশি সম্মান করবে আর করবে, এই ভাবনার। কিন্তু বীরচন্দ্র প্রভু নিত্যানন্দ প্রভুর পুত্র, তিনি সেইরকম এইরকম ধরনের সহজে তাদেরকে বর্জন করেছিলেন, মানে গোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার মতো আর কি। তখন ভাবছে ওই অতিক্রম করে, এবং কৃষ্ণ বলছেন যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত তিনি হচ্ছেন উত্তম ভক্ত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই জন্য গুরু কৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন ভগবানের, সেই প্রতিনিধির আশ্রয় নিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল যদি একটু তাড়াতাড়ি ক্লাসটা শুরু করা যায় তাহলে ভালো হয়। আপনার কি বলেন, যদি 6:30 থেকে শুরু করা যায় তাহলে একটু সময় পাওয়া যাবে, কেননা আমাদের একটু পুনর্মূল্যায়ন আছে লাস্ট চ্যাপ্টারটায়, আর তৃতীয় অধ্যায়টার আলোচনা আছে। ঠিক আছে, প্রভু একটা প্রশ্ন ছিল, করব? বলুন, লাস্ট লাস্ট প্রশ্ন। বলছি আগের দিন আপনি বলেছিলেন, হুম আগের অধ্যায়ে, যে গুরুদেব কি অর্থে ভগবানের থেকে অভিন্ন। আমি একটু আরেকবার বলে দিলে ভালো হতো। বলা আছে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। অর্থাৎ ভগবানের যে বাণী সেটা যথাযথভাবে শিষ্যের কাছে পৌঁছে দেন, কোনো যোগ বিয়োগ করেন। এই অর্থে গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান আর ভগবানের থেকে জ্ঞান একই। আর পারমার্থিক বিচারে যেহেতু তিনি প্রতিনিধিত্ব করছেন, গুরুদেবকে ভগবানের মতোই সম্মান করতে হয়। অর্থাৎ যেরকম আমাদের দেশের একজন প্রতিনিধি হয়ে, ধরুন প্রধানমন্ত্রী অন্য দেশে গেছে, অন্য দেশের সঙ্গে চুক্তি গেছে, সে পরবর্তীতে অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু দেশের সেই চুক্তিটা তখন দেশের সঙ্গে মান্যতা হয়ে গেল, যে এই দেশের সঙ্গে এই দেশের চুক্তি আছে। তো অনেকটা ঠিক সেই রকম, গুরুদেব যখন ভগবানের হয়ে প্রতিনিধিত্ব করছেন, শিষ্যকে কানেক্ট করছেন, তখন গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন, গুরু কৃষ্ণের কৃপাটা গুরুর মাধ্যমে আমরা প্রাপ্ত হতে পারছি, এটা হচ্ছে বিষয়। যেরকম নাম নামই অভিন্ন, আমরা ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, এরকম শাস্ত্রে বলা হয়েছে, যে সেই অনুভবটা সে প্রাপ্ত হতে পারবে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। আর আগামীকাল তাহলে কি সবাই ঠিক আছে তো? কালকে 6:30-র সময় আমরা শুরু করতে পারি ক্লাসটা আগামীকাল। ঠিক আছে বাবু, হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনার শ্রীচরণের সাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য